আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আচ্ছা, যদি যায় তাহলে তোমার ক্যাম্পাস অ্যাম্বাসেডরের যে গ্রুপটা আছে সেখানে লিঙ্কটা পাঠিয়ে দাও, এবং আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে লিঙ্কগুলো পাঠিয়ে দাও, তাহলে ভালো হবে ইনশাআল্লাহ। আমরা শুরু করে দিব। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অবস্থা খুবই খারাপ আসলে। শুরুতে লাইভ স্টার্ট করছিলাম, দেন দেখলাম যে মোটামুটি অনেকে জয়েন করতেছে না। তা হঠাৎ করে লাইভটা আমার কেটে যায়। আর যাওয়ার পর আমার ফোনটা হ্যাং হওয়া শুরু করে, বারবার একটু প্রবলেম করতেছিল, এই কারণে আর কি লাইভটা শুরু করতে পারি ইন টাইমে। আচ্ছা, যদি শোনা যায় তাহলে আমরা যারা ক্লাসটা দেখতেছি, আমরা আমাদের যে গ্রুপগুলো আছে, আমাদের ফ্রেন্ড যারা আছে, যারা এসএসসি 25 এবং 26 ব্যাচ, তাদেরকে আমরা মেনশন করব। হ্যাঁ, আমরা মেনশন করব। আমরা খুব দ্রুতই শুরু করে দেব, ঠিক আছে? আজকে আমাদের সরলরেখা নিয়ে কথা বলা। সঞ্জিদা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আচ্ছা, আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা প্রথমে আসলে কথা বলবো, অনেকগুলো কথা বলার আছে আজকে আপনাদের সাথে। আপনারা একটু কাজ করবেন, আপনাদের যে যারা ফ্রেন্ড আছে এসএসসি 25 এবং 26 ব্যাচ, যাদের সায়েন্স আছে তাদেরকে একটু মেনশন করবেন। তাদেরকে বলবেন আমরা এরকম একটা ফ্রি প্রোগ্রাম চালাচ্ছি, যাদের মেইন টার্গেট মিশন এ প্লাস। দেখবা আমাদের টাইটেলটা কিন্তু মিশন এ প্লাস। আচ্ছা, আমরা আমাদের ফ্রেন্ডের একটু মেনশন করবো। আর আমাকে শোনা যাচ্ছে কিনা একটু বলবেন, আমাদের শোনা যাচ্ছে কিনা। আমি লাইন, মাইক্রোফোনের লাইনে লাগাইতে ভুলে গেছি, তাহলে একটু প্রেশার ফিল করতেছি, বাট ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, একটু বলবেন, আমাকে শোনা যাচ্ছে কিনা ভালো করে। আর হ্যাঁ, সবাইকে 25 এবং 26 ব্যাচের যারা আছে তাদেরকে একটু নক করো। দেন আমি একটু আগে প্ল্যানের কথা বলবো, দেন প্ল্যানের পর আমরা যাব আমাদের আজকের টপিকে। একটু সবাই নক করব। আচ্ছা, এইখানে একটা কাজ করো তো, শুভ কই? শুভ, আচ্ছা, নাইম হোসেন, রাশেদ একটা কাজ করো তো, আমাদের যে আর গ্রুপটা আছে, আমার যে গ্রুপটা আছে ওখানে মেনশন দিবা, শুভকে মেনশন দাও তো, যে কই গেছে। আমার কাছে আমার ফোন ক্যামেরায়, তো একটু নক করবা দেখি। আচ্ছা, সবাই একটু মেনশন দাও, আমি খুব দ্রুতই শুরু করে দেব। হ্যাঁ, কারণ তোমাদের সাথে অনেকগুলো কথা বলার আছে আজকে ফার্স্ট ক্লাস। আমি চাই যে আজকে তোমাদের সাথে কিছু কথা বলার জন্যে, কারণ কথাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট পড়াশোনা থেকে। দেন আমরা পড়াশোনাটা করব।
হ্যাঁ, অনেকে মেনশন দিচ্ছ, হ্যাঁ সবাই হচ্ছে মেনশন দিবা এভাবে। ভাইয়া এই টাইমে ক্লাস করার মন থাকে না। আচ্ছা ফারহানা রুকাইয়া, সত্যি কথা বলতে আমি এই সময় ক্লাস নিই, এই সময় ক্লাস নিয়ে অবস্থা। লাস্ট হচ্ছে লাইভটা নিয়েছিলাম আমার আইডিতে ঢুকে যা দেখো, লাস্ট লাইভটা শুরু করছিলাম হচ্ছে 10টায়, শেষ করছি হচ্ছে 11, মানে একটা সামথিং একটা 20-এ মানে শেষ করছি। সো এই সময় তুমি লাইভে থাকো, দেন হচ্ছে মন থাকে কি থাকে না সেটা দেখবো আমি। আচ্ছা রাশেদ 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 শোনো তো, তুমি হচ্ছে আমাদের যে আর গ্রুপটা আছে কিসের মানে যেটা মানে অ্যাড করা আছে তোমাকে, ওইটাতে হচ্ছে তুমি হচ্ছে মেনশন দিবা হচ্ছে মাহবুব আলম শুভ, ওকে হচ্ছে নক করো তো, ওকে হচ্ছে একটু মেনশন করো যে ভাইয়া হচ্ছে বলছে। আচ্ছা তাহলে আমরা শুরু করে দিই মোটামুটি। কনভার্সন যে কাল কলেজে এক্সাম আছে, বেশিক্ষণ থাকে পসিবল হচ্ছে না। আচ্ছা শোনো, তোমার কলেজে কি এক্সাম আছে? যদি এক্সাম থাকে তাহলে তো সমস্যা, তবে দেখো কেমন হয়, বাকিটা তোমার উপর, ঠিক আছে? বেশি সময় আমিও নিব না, বুঝছো? আচ্ছা একটা অবস্থা। আচ্ছা আমরা শুরু করে দিই। আচ্ছা দেখো, প্রথম কথা হচ্ছে আমরা ম্যাথ কথা, আমরা ক্লাস নিব হচ্ছে ম্যাথ। তা ম্যাথে হচ্ছে যেহেতু ম্যাথ ডিপার্টমেন্টটা আমার পুরোটা, আমরা আগে বলি যে আমাদের মেইন টার্গেটটা কি। মেইন টার্গেট হচ্ছে আমাদের এইচএসসি 25 ব্যাচ। সো এইচএসসি 25 ব্যাচের টার্গেট, এখানে এইচএসসি 26 কোনো হচ্ছে উপকৃত হইতে পারবে কিনা বা উপকার পাবে কিনা সে ব্যাপারটা আমরা দেখব। প্রথমত হচ্ছে যে ম্যাথে তোমাকে আগে দেখতে হবে, যারা এইচএসসি 25 ব্যাচের জন্য যদি আমি বলি, তোমাদের হচ্ছে 2টা পেপার আছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে। তার কথা হচ্ছে যে 2টা পেপার মিলে কিন্তু আমাদের মার্ক হচ্ছে 200, হ্যাঁ 200, এবং এই 200ই হচ্ছে কিভাবে আমরা হচ্ছে হান্ট করতে পারি সে ব্যাপারটা আমরা হচ্ছে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা যদি সবাই চলে আসে আমি শুরু করে দিব, সবাই হচ্ছে একটু রেসপন্স করবা, সবাই রেসপন্স করবা। আচ্ছা দেখো, প্রথমত হচ্ছে আমরা যদি ফার্স্ট পেপারের কথা বলি, ফার্স্ট পেপারে হচ্ছে আমাদের একদম হট টপিক যেগুলা, তোমরা জানো কি না প্রত্যেকটাতে 2টা করে বিভাগ থাকে। হ্যাঁ, আমাদের ক বিভাগ, ক বিভাগ, ক বিভাগের মধ্যে কোন কোন চ্যাপ্টার আছে এবং কি রকম হবে। তা কথা হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ও নির্ণায়ক, সরলরেখা এবং হচ্ছে বৃত্ত। আর খ বিভাগে আছে ত্রিকোণমিতি, অন্তরীকরণ এবং হচ্ছে যোগজীকরণ। আচ্ছা দেখো, তা প্রথমত হচ্ছে কি আমরা বিভাগগুলোর কথা কেন বললাম বা বিভাগগুলোর আগে প্ল্যানটা কি সেটা বলি। প্রথমত হচ্ছে কি ক বিভাগ এবং খ বিভাগ, আচ্ছা দেখো ক বিভাগ এবং খ বিভাগের কথায় যদি আসি, যে ক বিভাগ এবং খ বিভাগের আমাদের প্ল্যানটা কি। ক বিভাগ এবং খ বিভাগের আমাদের প্ল্যানটা হচ্ছে যে এখানে তোমাকে যেটা বলে এসএসসি পরীক্ষা যেটা বলবে তোমাদের হচ্ছে 3টা, দেখো অধ্যায় হচ্ছে 3টা, প্রশ্ন কিন্তু আসবে ক বিভাগ থেকে আসবে 4টা, প্রশ্ন আসবে কয়টা? 4টা। খ বিভাগ থেকে প্রশ্ন আসবে হচ্ছে 4টা। এটা দ্বারা কি বোঝায় ভাইয়া? এটা দ্বারা বোঝাচ্ছে তোমাদের এরকম, তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে আসবে, প্রত্যেকটা অধ্যায় থেকে একটা কোশ্চেন থাকবে। দ্বিতীয়ত হচ্ছে কি যে একটা অধ্যায় থেকে 2টা থাকবে। তো তোমাকে বুঝতে হবে যে কোন সেই অধ্যায়, যে অধ্যায় থেকে 2টা সিকিউ থাকবে এবং হচ্ছে আমরা কোনগুলোকে হচ্ছে বেছে বেছে পড়বো। আচ্ছা দেখো, আর
200 ব্যাপারটা আমি তোমাকে বলি। এই 200 ব্যাপারটা হচ্ছে যে অলরেডি কিন্তু তোমরা হচ্ছে কত পেয়ে আসছো, অলরেডি তোমরা কিন্তু সবাই ওই যে 25 করে ওটা হয় টাকা দিয়ে পাবা, না হলে এমনি তোমাদের দিয়ে দিবে, বাট পাবা তো। তোমার খেলা হচ্ছে 75 নিয়ে। এই 75-এ যদি তুমি পাইতে চাও, আমি ফার্স্ট পেপারে যেহেতু কথা বলতেছি, 75-এর মধ্যে দুইটা বিভাগ আছে, একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 25। এটা হচ্ছে এমসিকিউ আর এটা হচ্ছে সিকিউ। আমি যেহেতু তোমার ম্যাথ ডিপার্টমেন্টে আছি, তোমরা যারা যারা ক্লাস করবা এখানে, আমরা সামনে তোমাদের নিয়ে হচ্ছে এক্সাম ব্যাচ এবং হচ্ছে গাইডলাইন সুন্দরভাবে করার চিন্তা ভাবনা আমাদের আছে। যারা থাকবা তাদের জন্য আমরা ফার্স্ট পেপারে সেজন্য হচ্ছে 100 পাইতে পারে, তাকে ওভাবে আমরা হচ্ছে মেক করব। দেখো, আচ্ছা, তোমাদের কাছে সবকিছু ক্লিয়ার কিনা একটু হচ্ছে আমাকে বলবা, ঠিক আছে, যে তোমাদের কাছে সবকিছু ক্লিয়ার কিনা। এখন আসি যে আমাদের এখানে 4টা অধ্যায়, তাহলে কি করবো আসলে, তোমাকে বোর্ডে কি বলে, বোর্ডে বলে যে ক এবং খ বিভাগ থেকে কমপক্ষে 2টা করে প্রশ্ন উত্তর করে তোমাকে 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, দ্যাট মিনস 50। তাহলে দেখো এখানে দেখা যায় ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে হচ্ছে তোমার 2টা প্রশ্ন আসে, 2টা, হ্যাঁ 2টা, সরলরেখা থেকে 1টা, আর বৃত্ত থেকে আসে কটা, 1টা, ঠিক আছে। এখানে ত্রিকোণমিতি অন্তরীকরণ এবং যোগজীকরণ মিলে আসে 30, হ্যাঁ, বা 3টা বলতে পারো, 3টা, আর ত্রিকোণমিতি থেকে আসে 1টা। তাহলে ভাইয়া আমি কি বুঝলাম ভাইয়া, 13-15 উপরে ওঠে না। আমি তোমাকে বলি ফারহানা রুকাইয়া, আমি তোমাকে বলি, প্রথম কথা হচ্ছে নাম্বার 1, আমি আজকে প্রথম ক্লাস নিচ্ছি, আমি এখনো ক্লাস শুরু করিনি, আমি তোমাকে ফার্স্ট বলতেছি, তুমি 25 মিনিট থাকে না তোমার, তুমি 15 মিনিটের মধ্যে সব শেষ করবা, বসে থাকবা 10 মিনিট, আমি তোমাকে বলতেছি, এবং তোমার স্কোরটা আসবে 20+। এমসিকিউতে তোমার স্কোরটা আসবে 20+, এবং তুমি 15 মিনিটের মধ্যে শেষ করবা এবং বসে থাকবা। আমি বললাম, এই কথাটা মাথায় রাখিও, ঠিক আছে। আচ্ছা, এখন আসি যে এই যে অধ্যায়গুলোর আগে প্রথমে যখন কোনো কিছু পড়বা, তখন হচ্ছে আগে তোমার প্ল্যানটা আসলে তোমার জানা জরুরি। যে দেখো, আমি তোমাকে ম্যাথের পুরো প্ল্যানটা, ফার্স্ট পেপারের প্ল্যানটা দিয়ে দিলাম, ক বিভাগ, খ বিভাগ। তোমাকে ক বিভাগে তাহলে দেখো ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরলরেখা, এই দুটা যদি চ্যাপ্টার করো তুমি 30 পেয়ে যাচ্ছ। অন্তরীকরণ যোগজীকরণ করলে তুমি 30 পেয়ে যাচ্ছ। সো তোমার কাছে একটা অপশন যে কোনো একটা বিভাগে তুমি কি দিবা, 3টা দিবা, আর একটা বিভাগে কটা দিবা, 2টা দিবা, তাহলে হয়ে যাবে তোমার কটা সিকিউ, 5টা হয়ে যাবে। এই 5টা সিকিউ হয়ে গেলে তোমার 50, অর্থাৎ আমাকে 50 পারতে হবে। এই 50-এর জন্য কেউ হচ্ছে সরলরেখা ম্যাট্রিক্সের দিকে যাবে, কেউ অন্তরীকরণ যোগজীকরণের দিকে যাবে, যে যেখানে যাক না কেন ভাইয়া, তার প্ল্যান, তোমার প্ল্যানে তোমাকে স্ট্রিক্ট থাকতে হবে। এখন আসি সিকিউ, তো প্ল্যান ইজি ভাইয়া, আমি ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরলরেখা থেকে দিব, 30 হয়ে যাবে। অন্তরীকরণ যোগজীকরণ থেকে যে কোনো 2টা যদি দিই, তাহলে আমার 50-এ 50 একদম। কথা হচ্ছে তোমার যদি ত্রিকোণমিতি ভালো লাগে তাহলে তুমি ত্রিকোণমিতি দিবা, বৃত্ত ভালো লাগে বৃত্ত দিবা, কিন্তু আমার 50-এ 50 চাই, এটা এরকম মাইন্ড সেট আপটা রাখতে হবে। আচ্ছা, হায়ার ম্যাথ নিয়ে খুবই টেনশনে আছি। প্রথম কথা হচ্ছে যে হায়ার ম্যাথ নিয়ে টেনশন তোমার এই ক্লাসের আগে ছিল, এই ক্লাসের আর পর থাকবে না, এটা মাথায় রাখবা। আচ্ছা, এখন আসি এমসিকিউতে যদি আমি বলি, এমসিকিউ কথাগুলো বলি, এইটা একটু উঠাই নিবা সবাই, হ্যাঁ। আচ্ছা, এমসিকিউতে আমাদের যে 25 আছে, এই 25টা আসলে কীরকম করে হয়, কথা হচ্ছে তোমার বোর্ড পরীক্ষা, রাইট, এটা হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষা। সো বোর্ড পরীক্ষার ক্ষেত্রে যে ব্যাপারটা হয়, তুমি দেখবা বোর্ড পরীক্ষার ক্ষেত্রে কীরকম হয়, যে সকল চ্যাপ্টার থেকে তোমার কিন্তু প্রশ্নটা রাখবে। তোমার চ্যাপ্টার হচ্ছে, তোমার দেখো যে চ্যাপ্টার হচ্ছে তোমার 6টা থেকে তোমার 25টা প্রশ্ন আসবে, তুমি ভাগ দাও তো, তাহলে 4, 6, 24-এর মতো করে হচ্ছে, তাই না, 4টা করে মিনিমাম, তাহলে 4টা করে যদি মিনিমাম প্রশ্ন আসে, দেখা যাচ্ছে তাহলে প্রত্যেকটা অধ্যায় পার চ্যাপ্টার হচ্ছে আমার, পার চ্যাপ্টার তাহলে কয়টা করে পড়তেছে, পার চ্যাপ্টার হচ্ছে আমার 4 থেকে 5টা, এরকম হচ্ছে। যেমন বৃত্ত থেকে তুমি খুঁজে বের করে 4টা প্রশ্ন খুঁজে বের করতে পারবা না বোর্ড প্রশ্ন পরীক্ষায়, কারণ হচ্ছে বৃত্তটাকে ওভাবে অত বেশি গুরুত্ব না। তুমি দেখবা যে অন্তরীকরণ যোগজীকরণ থেকে অনেক বেশি প্রশ্ন দেখবা, 8টা 9টার মতো প্রশ্ন দেখবা। তা ব্যাপারটা হচ্ছে যে এরকম বুঝতে হবে, আগে এভাবে যদি প্ল্যানটা সেট আপ করতে পারো, দেখা যাবে যে খুব সুন্দরভাবে তুমি হচ্ছে বোর্ড পরীক্ষায় এমসিকিউতে কোপ আপ করতেছো। আর আমি তোমাকে বলতেছি 25 পাওয়াই দিবে ইনশাল্লাহ, যদি আমার সাথে কথাগুলো শোনো। আচ্ছা, একটু হচ্ছে রেসপন্স করবা, হ্যাঁ রেসপন্স করবা, দেন হচ্ছে আমরা সরলরেখাতে ঢুকে যাবো। এখন সরলরেখাতে ঢুকবো, এটা হচ্ছে রেসপন্স করবা সবাই। আচ্ছা, বুঝছো কি না বলো তো, যে আমাদের প্ল্যানগুলো এখন আজকে আমরা সরলরেখা শুরু করতেছি, আমরা 4টা ক্লাস নিব, হ্যাঁ 4টা ক্লাস নিব। একটু হচ্ছে বলো তো দেখি, বুঝছো কি না।
আর হায়ার ম্যাথে কার কার সমস্যা আছে, কোন কোন চ্যাপ্টারগুলো সমস্যা আছে একটু বলবা, কমেন্টে হচ্ছে বলবা যে কার কার কোন চ্যাপ্টারগুলোতে সব মানে হায়ার ম্যাথে সমস্যা আছে, ফার্স্ট পেপারে অথবা সেকেন্ড পেপারে। জি ভাইয়া বুঝেছি। আচ্ছা বাকিদের কি অবস্থা, বাকিদের কি অবস্থা? জি ভাইয়া বুঝেছি। বাকিগুলো কি হচ্ছে, বাকিগুলো জাস্ট কথা বলতেছে, শোনো আমি বলি। আমাকে তো হয়তোবা চিনো না অনেকে, যারা আমাকে চিনে তারা হচ্ছে জানে ভালো করে। কথা হচ্ছে যে আমি অনলাইন হই আর অফলাইন হই, এখানে যারা লাইব্রেরিতে থাকবা তাদের কথা বলতে হবে, আমি যা বলবো তাকে শুনতে হবে, বুঝতে পারছো? যখন আমি কাজ দিব সেগুলোর কথা শুনতে হবে, না হলে কিন্তু হবে না। অন্তরীকরণ, যোগজীকরণ, বৃত্ত। আমার আপাতত টার্গেট হায়ার ম্যাথে পাশ করা। মুনতাহা উর্মি, আচ্ছা বাপ, তোমার ইচ্ছা পাশ করা, আচ্ছা ওকে। আচ্ছা তো দেখো, প্রথমত হচ্ছে কি আমরা সরলরেখা নিয়ে যদি কথা বলতে যাই, দেখো সরল রেখা ভাইয়া অনুশীলনী আছে কয়টা যদি আমি বলা হয় যে 3.1 থেকে 3.7 পর্যন্ত, এটা না বেশি আছে। আচ্ছা এরপর আসি যে আমাদের যে 3.1, 3.2, 3.3, 3.4 এগুলো হচ্ছে এমসিকিউ এবং কয়ের জন্য, এমসিকিউ এবং হচ্ছে কয়ের জন্য। এখন আসি 3.5, 3.6 অ্যান্ড হচ্ছে 3.7, এগুলো হচ্ছে খ, গ এবং হচ্ছে এমসিকিউ। তোমরা যারা ক্লাস করতেছো ক্লাসটা হচ্ছে নোট করবা, আর নোট করে হচ্ছে অবশ্যই সাবমিট করবা, আমাকে হচ্ছে মেনশন দিবা, বুঝছো? নোট সাবমিট করে আমাকে মেনশন দিবা, আমি হচ্ছে তোমার নোটগুলো যারা যারা নোট করবা আমি সবার হচ্ছে নোটগুলো দেখবো। যদি কোনো কিছু অ্যাড করা লাগে আমি কমেন্টে হচ্ছে তোমাকে বলে দিব যে এটা অ্যাড করা লাগবে, যদি বেস্ট হয় তাহলে বলবো যে বেস্ট, বাকিগুলো সবগুলো ঠিক আছে বলে দিব, প্যারা নাই। এখন কথা হচ্ছে এইটা বুঝছো কিনা, এই প্ল্যানটা বলো তো বুঝছো কিনা সবাই, এটা বলো যে আমাদের সরলরেখা যে আছে, এইচএসসির যে সরলরেখা আছে, এই সরলরেখাতে অনুশীলনী আছে 3.7 পর্যন্ত। তোমাকে আগেই কেন বলে দিলাম, কারণ অনেকে আছি আমরা এখানে জাস্ট একাডেমিক নিয়ে চিন্তা করতেছি। তুমি দেখো প্রথমত হচ্ছে যে একাডেমিকে যদি তুমি ম্যাথটা কোনোভাবে পাস করতে চাও, করলা, মনে করো যে করলা, তুমি যদি প্রতিবন্ধী না হও, তুমি যদি পরীক্ষা দিয়ে যাও তুমি পাস করবা, এটা শিওর থাকো, বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম। কিন্তু এরপর অ্যাডমিশনে জাস্ট মেডিকেল বাদ দিয়ে তুমি যেখানে যাও না কেন, কিছুদিন আগে এগ্রি পরীক্ষা হলো, ওখানেও হচ্ছে তোমার ম্যাথ আছে। অর্থাৎ যারা কৃষি নিচ্ছে না তারা যে পেইনে পড়বে আল্লাহ জানে তারা কেন, আমি জানি না যে তারা কি ভেবে হচ্ছে কৃষি নিছে। সো আমি এতটুকুই বলবো যে সরলরেখাটা এমনভাবে আমরা পড়বো এই 4টা ক্লাসে, চেষ্টা করব যে তোমার একাডেমিকটা তো খুব সুন্দরভাবে ওঠাই দিব, প্লাস অ্যাডমিশনের পর্যন্ত হচ্ছে কভার হয়ে যাবে। তা আমরা প্রথমে প্ল্যান বলছিলাম যে সরলরেখাতে হচ্ছে 3.1 থেকে 3.7 পর্যন্ত আছে। এই 3.1 থেকে 3.7 এর মধ্যে 3.1 থেকে 3.4 পর্যন্ত আমাদের হচ্ছে এমসিকিউ এবং কয়ের জন্য। তাহলে এমসিকিউ এবং কয়ের জন্য যেভাবে পড়া লাগে ওভাবে আমরা পড়বো। আর 3.5, 3.6, 3.7 এটা খতে আসে, গয়ে আসে আর এমসিকিউতে আসে, সো আমরা ওভাবে পড়বো, ঠিক আছে? আচ্ছা বলো তো বুঝতেছো কিনা? আচ্ছা যদি বুঝো তাহলে আমরা হচ্ছে প্রথম টপিক, আজকে আমরা আমার টপিকে চলে যাব। বলো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার এমবি শেষ হয়েছিল, এখন অ্যাড হইতে পারলাম। আচ্ছা তুমি হচ্ছে আমাদের ওই যে বাচ্চাগুলোকে হচ্ছে অ্যাড করে দাও তো, সবাইকে হচ্ছে অ্যাড করে দাও, অ্যাড করে দাও। আচ্ছা তা প্রথমে হচ্ছে আমরা যাব, দেখো সবাই যদি আমার এই প্ল্যানটা বুঝতে পারো, সবাই হচ্ছে নোট ডাউন করবা। আমি যে নোট দেখবো সেই নোটের জন্য আমার প্রত্যেকটা কথা লেখা থাকে, আমি যাই বলি না কেন লেখা যেন থাকে, মাথা রাখবা। আচ্ছা এটা যদি হয়ে যায়, এবার আসি, এটা যদি হয়ে যায় ভাইয়া দেখো আমরা আজকে বলছিলাম প্রথম আমাদের পার্ট ছিল দুইটা, প্রথম দুইটা পার্ট আমরা দেখব এবং হচ্ছে সবাইকে অ্যান্সার করতে হবে। আচ্ছা দেখো প্রথমত হচ্ছে আমরা বলছিলাম যে স্থানাঙ্ক ব্যবস্থা, স্থানাঙ্ক আজকে কিন্তু দুইটা পার্ট হয়ে যাবে, স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা একটু হচ্ছে যদি কারো কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই হচ্ছে আমাকে বলবা যে ভাই আমার সমস্যা হচ্ছে, এটা বুঝতে পারিনি, হ্যাঁ এটসেট্রা এটসেট্রা বলে দিবা। আচ্ছা তা প্রথমে আসি স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক ব্যবস্থা আমরা বুঝবো। স্থানাঙ্ক ব্যবস্থায় যদি আমরা বলি, প্রথমে দেখো আমাদের 2D
এটাকে বলা হয় 2D। 2D মানে হচ্ছে 2 ডিমেনশনাল। আমি যখন ফিজিক্স নিব তখন তোমাদের এই জায়গাগুলো বোঝাবো যে 2 ডিমেনশনালটা কি। এটা হচ্ছে দ্বিমাত্রিক, এটাকে বাংলায় বলা হয় দ্বিমাত্রিক। আর দ্বিমাত্রিক মানে হচ্ছে দুইটা মাত্রা থাকবে, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। হ্যাঁ, একটা এক্স অক্ষ আর একটা কি ওয়াই অক্ষ, একটা এক্স অক্ষ একটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন দেখো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমরা চিনি কিনা বলো তো? আচ্ছা, এক্স অক্ষ ওয়াই অক্ষ চিনি। এখন তোমরা সবাই যারা ক্লাস দেখতেছো তাদের জন্য প্রশ্ন, আমার কিন্তু ক্লাসে প্রশ্ন উত্তর পর্ব চলবে, যে বুঝবে না, যে হচ্ছে লিখবে না, হ্যাঁ এখানে তুমি পাও না পাও তোমাকে লিখতে হবে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা দেখো তো বলো তো আমরা দ্বিমাত্রিক 2D ব্যাপারটা বুঝতে পারছি না? 2D ইংলিশটা হচ্ছে 2 ডিমেনশনাল। আর 2 ডিমেনশন বা 2 ডিমেনশনাল মানে হচ্ছে দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক মানে দুইটা অক্ষ, এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ একটা। এই যে ফ্ল্যাট যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে এক্স অক্ষ, আর লম্বালম্বি যেটা থাকে সেটাকে আমরা বলি ওয়াই অক্ষ। এখন তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে এই দুইটার মধ্যে কোনটা স্বাধীন রাশি আর কোনটা অধীন রাশি, কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট, বলবা দ্রুত সবাই। বলো তো। হ্যাঁ বলো, তোমাদের হচ্ছে কারো মেসেজ আসতেছে না, তাড়াতাড়ি বলো সবাই। বলো যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে কোনটা হচ্ছে স্বাধীন রাশি কোনটা অধীন রাশি। বলো। এত স্লো কে? আচ্ছা, আনানিয়া না, নামটা ভুল হলে হচ্ছে দেখিও। আচ্ছা, ও বলছে হচ্ছে এক্স হচ্ছে স্বাধীন রাশি, গুড। আচ্ছা, ওয়াই হচ্ছে কিন্তু আমাদের অধীন রাশি। একটা হচ্ছে স্বাধীন রাশি আর একটা হচ্ছে অধীন রাশি, এটা বুঝতে হবে। দেখো, স্বাধীন রাশি অধীন রাশি যদি আমরা বুঝতে পারি, এখানে আমরা দুইটা টার্ম বুঝবো, একটা হচ্ছে ভুজ আর একটা হচ্ছে কোটি। তাহলে আমরা কি বুঝবো? আমরা বুঝবো যে ভুজ আর হচ্ছে কোটি। তাহলে ভুজ এবং কোটি কাকে বলে? তাই প্রথমত হচ্ছে কি, একটা সংখ্যা বলো, যে একটা সংখ্যা যদি আমরা সংখ্যার পরে আসি, আমরা এক্স আর ওয়াই আসবো আগে। এটা হচ্ছে আমাদের একটা বিন্দু, ঠিক আছে? এই বিন্দুটাকে হচ্ছে যখন একটা বিন্দু ফর্ম করা হয় তখন কিন্তু দুটা জিনিস থাকে। একটা হচ্ছে যখন 2 ডিমেনশনালে কিন্তু দুটা জিনিস থাকে, আর 3 ডিমেনশনে হচ্ছে তিনটা জিনিস থাকে। এটা হচ্ছে আমরা ভেক্টরে পড়াই দিব, ঠিক আছে? আচ্ছা, 2D তে আমাদের দুইটা ডিমেনশন যেহেতু, তাহলে এক্স আর ওয়াই এর মান থাকবে। কি থাকবে? এক্স আর ওয়াই এর মান থাকবে। তা এক্স, দেখো এক্স আর ওয়াই এর যেহেতু মান থাকবে, সো আমাদের বুঝতে হবে যে আসলে আমরা কিভাবে কাজ করব। প্রথমে আসি যে এক্স আর হচ্ছে ওয়াই আমরা এরকম দেই। তা প্রথম কথা হচ্ছে মাথায় রাখবা, এই যে দাড়িটা, এটাকে বলা হয় ওয়াই, রাইট? এটা হচ্ছে ওয়াই। ওয়াই মানে কি? দেখো তো আমরা এটা ওয়াই দিলাম কেন? আচ্ছা, এটাকে আমরা বলি হচ্ছে এক্স, রাইট? তাহলে ব্যাপারটা হচ্ছে কি, দেখো এটা কি কোন অক্ষ? এক্স অক্ষ। তাহলে আমরা কি বুঝলাম, আমরা কি বললাম? দেখো, এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্বকে, কোনো বিন্দুর দূরত্বকে ভুজ বলা হয়। তাহলে ভুজ বলবা? আচ্ছা বলো তো, এটা ভুজ বলবা? এটা কি ভুজ? ওয়াই কি ভুজ? না ভাইয়া,
এটা হচ্ছে আমাদের কোটি। এটা কি বলতো? কোটি। এটা ভুল করা যাবে না। দেখো ওয়াই মাথায় রাখবা, প্রথমে থাকে ভুজ, তারপর থাকে কোটি। প্রথমটা হচ্ছে ভুজ, তারপর হচ্ছে কোটি। তাহলে দেখো ওয়াই, ওয়াই তো এটা, তাহলে এটা আমরা এটা কি বলবো? কোটি বলবো। কি বলবো? কোটি বলবো, রাইট? তারপর দেখো আমরা কি বললাম, এই যে দেখো এটা কি অক্ষ? ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্বকে ভুজ বলা হয়। তাহলে ভুজ আর কোটি বুঝছি কিনা বলো তো? এই জায়গাতে ভুজ আর কোটি বুঝতে পারছি কিনা, এটা হচ্ছে সবাই হচ্ছে বলবা যে ভুজ আর কোটি, এক্স ভুজ ওয়াই কোটি, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। মাথায় রাখবা, তোমাকে মনে রাখতে হবে যে ভুজ কাকে বলে। কারণ এই কথাগুলো কেন বুঝতে হবে ভাইয়া, শোনো আমি বলি, যারা এখানে দেখতেছো তাদেরকে আমি বারবার বলবো যে তোমাকে কেন হচ্ছে বোঝা লাগবে। তা হচ্ছে কিছু কিছু ম্যাথ আছে যেখানে ভাষার ম্যাথ আছে, অর্থাৎ তুমি দেখবা 3.4 যারা যারা করছো, যদি অলরেডি করে থাকো তাহলে আমার কথার সাথে মিল পাবা। 3.4-এ ভাষা দিয়ে তোমার ভর্তি করে দিছে, তোমার এমসিকিউতে আসবে, তখন তুমি হচ্ছে ঠাডা খেয়ে পড়ে থাকবা। কেন? কারণ তুমি চিনোই না। তাহলে কি বুঝলাম বলো তো ভাইয়া, যে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর কোনো বিন্দুর দূরত্বকে বলা হয় হচ্ছে কোটি, আর ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্বকে বলা হয় ভুজ। মাথায় রাখবা, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। আচ্ছা বলো তো এটা বুঝছো কিনা? যদি এটা বুঝতে পারো, এবার আসবো আমরা হচ্ছে, যেহেতু আমরা স্থানাঙ্ক, দেখো স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে আমরা বুঝলাম যে হচ্ছে তোমার অক্ষ, দেখো এক্স আর ওয়াই সম্পর্কে আমরা বুঝতে পারছি। এবার এক্স এবং ওয়াই নিয়ে আমরা খেলবো। এবার আমরা এক্স এবং ওয়াই নিয়ে খেলবো। দেখো তো এটা বুঝতে পারছো কিনা? আচ্ছা বলো তো বুঝছো কিনা? এটা যদি বুঝতে পারো তাহলে আমি এটা মোছাই দিচ্ছি। দেখো আচ্ছা দেখো, এবার হচ্ছে আমরা যে কাজটা করব, এবার দেখবা, এবার হচ্ছে আমরা এক্স আর ওয়াই নিয়ে হচ্ছে খেলবো। এবার এক্স আর ওয়াই নিয়ে খেলবো বলতে কিরকম? প্রথমে দেখো যে আমাদের এখানে যে জায়গাটা বুঝতে হবে যে আমাদের এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, আর এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে? এটা চিহ্ন আছে, দেখো চিহ্ন হচ্ছে প্লাস প্লাস, এটা চিহ্ন হচ্ছে মাইনাস প্লাস, এটা চিহ্ন হচ্ছে কি? এটা হচ্ছে যে মাইনাস মাইনাস, হ্যাঁ, আর এর চিহ্ন হচ্ছে প্লাস এবং হচ্ছে মাইনাস। তাহলে বলো তো এটা বুঝছো কিনা? এই জায়গাটা বুঝতে হবে যে হচ্ছে আমাদের প্লাস প্লাস হলে প্রথম চতুর্ভাগ হয়, মাইনাস প্লাস হলে দ্বিতীয় চতুর্ভাগ হয়, মাইনাস মাইনাস হলে হচ্ছে তৃতীয় চতুর্ভাগ হয়, এবং প্লাস মাইনাস হলে চতুর্থ চতুর্ভাগ হয়। এটা বুঝছি কিনা? যদি এটা বুঝি তাহলে তোমরা আমাকে বলবা, দেখি আমাদের কোন বাচ্চারা বলতে পারে যে হচ্ছে 3, -4 কোন চতুর্ভাগে অবস্থান করে? কোন চতুর্ভাগে অবস্থান করে? অনেকে বলবা যে ভাইয়া কি শেখাচ্ছে, ভাইয়া কি শেখাচ্ছে, যখন এমসিকিউতে যাবা তখন বুঝতে পারবা যে ভাইয়া কি শেখাচ্ছে। আর এখানে থাপড়ায় থুপড়ায় আমি শুনে নিব, মাথা রাখবা। দেখো বলো তো 3, -4 কোন চতুর্ভাগে অবস্থান করে? বলতে হবে, কথা বলতে হবে, নাহলে লাইভ শেষ করে দিব। এরকম মরা লাইভ আমি নিব না, বুঝছো? এর থেকে অনেকগুলা স্টুডেন্ট আছে যারা হচ্ছে কথা বলে। হ্যাঁ, কোন চতুর্ভাগ হবে বলো? একজন বলছে চতুর্থ চতুর্ভাগ, বাকিদের কি অবস্থা? যারা এখানে লাইভ দেখতেছো কথা বলতে হবে। শোনো, তোমাদের কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা নিচ্ছি না, আমরা চাচ্ছি যে তোমাদের হচ্ছে যেন তোমরা A+টা পাইতে পারো। এইচএসসিতে জিপিএ 5টা তোলা কত বেশি ইম্পর্টেন্ট, যারা এগ্রি পরীক্ষা দিচ্ছে, যারা হাইজান এসে পরীক্ষা দিবে, তাদেরকে বলিও জিপিএর উপর 50 মার্ক। আমাদের বলে আন্দোলন করতে, মানে খারাপ কথা বলতে ইচ্ছে করে, যদিও বলবো না, কারণ হচ্ছে দেখো এরা হচ্ছে কি পড়াশোনা করবে না এইচএসসিতে, এসে আমাদের বলবে আমরা যেন ধর্ণা দিই। হ্যাঁ, আমরা নাকি ধর্ণা দিব তাদের জন্য। কত? জিপিএর পর 50 মার্ক। আগে অ্যাডমিশন ক্যান্ডিডেট হও, তখন বুঝতে পারো জিপিএ কী জিনিস। এই জন্য বারবার বলতেছি যে এখনও সময় আছে, তুমি জিপিএ 5 তুলতে পারবা খুব সহজে। জিপিএ 5 তোলা সহজ। চতুর্থ বলতেছে কি? বাকি 3জনে কি লাইভ দেখতেছে না? বাকিরা হচ্ছে নিজেকে এক্সট্রা মডার্ন ভাবো, যে হচ্ছে যে তোমরা হচ্ছে খুব বেশি পারো। তাহলে দেখা যাবে এখন। আচ্ছা, প্রথমত হচ্ছে কি যে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আমরা দেখলাম যে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ হচ্ছে আমরা চিনলাম যে চিহ্ন দিয়ে, রাইট? এবার আসবো, তোমরা আমাকে বলবা এই চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ চেনার আর একটা উপায় আছে। এটা তো চিহ্ন দিয়ে বুঝলাম, রাইট? চিহ্ন দিয়ে বুঝলাম। এবার আমরা বুঝবো যে
কোণ দিয়ে আমরা বুঝতে পারি কিনা। আচ্ছা বলো তো এটার জন্য কত বলো তো? আমরা জানি এটার জন্য হচ্ছে তোমার 0 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে বড়, 0 ডিগ্রি থেকে বড়, হ্যাঁ, এবং হচ্ছে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রির বেশি, বেশি তো না, এটা এটা মানে কি বোঝায় যে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে কম বা 90 ডিগ্রির সমান। কথা হচ্ছে এটা, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রি হলে হচ্ছে প্রথম চতুর্ভাগ হবে, দ্বিতীয় চতুর্ভাগের রেঞ্জ হচ্ছে 90 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। এটা হচ্ছে কি 180 থেকে 270, 180 থেকে কত? 270। আচ্ছা তারপরটা কত হচ্ছে? 270 থেকে 360। অনেকে এই যে এরকমও দিতে পারো, তোমাদের ইচ্ছা, হ্যাঁ, সমান দিতে পারো। অ্যাকচুয়ালি আমি যে জায়গাটা বোঝাইতে যাচ্ছি এটা হচ্ছে যারা হচ্ছে যখন আমরা কার্তেশীয় ভার্সেস পোলার করাবো তখন সব থেকে বেশি মজা পাবা, ঠিক আছে? কার্তীয় নিশাদ তাসনিম, আচ্ছা বাচ্চা আসছো, আচ্ছা বাকিরা একটু বলবা যে বুঝছো কিনা, বলো। আবার বলি, দেখো কথা হচ্ছে আমাদের স্থানাঙ্ক যে ব্যবস্থা, স্থানাঙ্ক হচ্ছে 4টা আছে, অর্থাৎ এগুলোকে আমি চিনবো কেমনে? প্রথমে চিহ্নের মাধ্যমে আসি। প্রথম চতুর্ভাগ হচ্ছে প্লাস প্লাস থাকে, অর্থাৎ ভুজ এবং কোটি দুটোই প্লাস প্লাস থাকবে। আপনার দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে কিরকম হয় যে আমার ভুজটা মাইনাস হবে, কোটিটা হবে প্লাস। এখানে তৃতীয় চতুর্ভাগে ভুজ প্লাস হবে, কোটি হচ্ছে মাইনাস হবে। এখন আসি কোণের মাধ্যমে আমরা বুঝবো কেমনে। 0 থেকে 90 ডিগ্রি হলে প্রথম চতুর্ভাগ, 90 থেকে 180 হলে দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ হচ্ছে 180 থেকে 270 এবং চতুর্থ চতুর্ভাগ হচ্ছে 270 থেকে 360। বলো তো বুঝছো কিনা? যারা যারা বুঝছো একটু বলবা, কমেন্ট করবা, কমেন্ট করবা। কমেন্ট করবা। আচ্ছা লাইভটা কি শেয়ার করে দিতে বলা হবে? হ্যাঁ, তোমাদের হচ্ছে আমরা বারবার বলছি যে হচ্ছে চেষ্টা করবা যে তোমাদের যারা ফ্রেন্ড আছে, আমরা অনেকেই চিন্তা ভাবনা করি কি ভাই আমি পড়াশোনা করতেছি, আমি জাস্ট পড়বো। ব্যাপারটা এরকম হয় না, মাথায় রাখবা। যত বেশি শেয়ার করবা ফ্রেন্ডদের সাথে, যত বেশি শেয়ার করবা, যত বেশি তাদেরকে হেল্প করবা, ওই হেল্পটা তাদের যেমন হচ্ছে তোমারও হবে সেম ভাবে, বুঝতে পারছো? সো আমরা এই জন্য আপনাদের বারবার বলছি যে আপনারা হচ্ছে যারা আছেন একটু চেষ্টা করবেন আপনাদের ফ্রেন্ডের মেনশন করার, এবং আপনারা লাইভগুলোকে শেয়ার করবেন। শেয়ার করলে হবে কি বেশি জন মানুষ হচ্ছে দেখার সুযোগ পাবে। কথা হচ্ছে আমরা অনেকেই আছি এখন, আমরা ডিপ্রেসড, আমরা কি করব আমরা জানি না। আমরা 2-3টা প্রাইভেট, 4-5টা প্রাইভেট পড়তেছি, বাট আমরা, কারণ তোমাদের কাছে টাইম যদি তুমি হিসাব করে দেখো যে ওই যে 50-60 দিনের মতো তুমি টাইম পাবা। তা কথা হচ্ছে যে এই যে টাইমটা, এই টাইমটাতে তোমরা আসলে অনেকেই ডিপ্রেস থাকবা। আর এই মাসটা যাওয়ার পর মে মাসে হচ্ছে অনেক কোনোভাবেই তুমি পড়াশোনা করতে পারবে না, কারণ হচ্ছে কি জুনে পরীক্ষা, ট্রমা কাজ করবে যে ভাই আমার তো কোনো পড়াশোনাই হয়নি। এজন্যই আমরা আসছি ভাই আপনাদের জন্য। এজন্য একটু হচ্ছে লাইভটা হচ্ছে শেয়ার করবা, ফ্রেন্ডদের হচ্ছে মেনশন করো, লাইভটা শেয়ার করো, আর একটু কথা যখন আমি বলতেছি অ্যান্সার করবা, ঠিক আছে? আচ্ছা বুঝেছি ভাইয়া। সাদিয়া রহমান, পুষ্পিতা, আচ্ছা থ্যাংক ইউ আপনার রেসপন্স করার জন্য, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এবার আসি, দেখো আমরা মেইন জিনিসগুলো আপনাদের যে যে জিনিসগুলো দিচ্ছি আপনারা একটু সাথে সাথে উঠাই নেবেন। আচ্ছা ঈশিতা ইসলাম আপু, আপনিও দেখতেছেন, থ্যাংক ইউ। দেখো তোমাদের হচ্ছে আমরা শত ব্যস্ততার পরেও হচ্ছে আমরা আছি, আর আপনারা হচ্ছে থাকতেছেন না, এটা কোনো কথা? যারা আছো একটু হচ্ছে লাইভে হচ্ছে কথা বলার চেষ্টা করবা, বুঝছো? একটু মেসেজ করবা, কমেন্টই তো করতে বলতেছি। আচ্ছা এবার আসি যে আমরা হচ্ছে কার্তেশীয় এবং পোলার বুঝবো। দেখো তাহলে ভুজ কোটি, তাহলে আমরা কি কি শিখলাম? ভুজ কোটি এবং হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে কাঠামোটাতে বুঝলাম যে ওই কাঠামোটা আমরা চিনবো কেমনে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগ চিনবো কেমন করে। এবার আসবো হচ্ছে আমরা কার্তেশীয় ভার্সেস পোলার। তাহলে আমাদের টপিক কি বলতো? কার্তেশীয় ভার্সেস পোলার, রাইট? তাহলে এটা হচ্ছে আমাদের কার্তেশীয় ভার্সেস পোলার। তাহলে কার্তেশীয় ভার্সেস পোলারে আমরা কি বুঝবো ভাইয়া? দেখো আমি 2 জায়গাতে কাজ করাবো, এটা ভালো করে দেখতে হবে। প্রথমত কি যে আমরা কার্তেশীয় বলতে কি বুঝি আগে এটা বুঝতে হবে। কার্তেশীয় মানে হচ্ছে এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই। পোলার মানে কি? পোলার মানে হচ্ছে আর এবং থিটা। কি বুঝলাম বলো তো? আগে এইটা বুঝতে হবে যে পোলার মানে কি, কার্তেশীয় মানে কি। কার্তেশীয় মানে হচ্ছে এক্স ওয়াই, আর পোলার মানে হচ্ছে আর এবং থিটা। কথা হচ্ছে এরকম। এখন আসি যে আমরা যদি এই জায়গাতে, তাহলে এটাকে এক্স ওয়াই ধরবো, হ্যাঁ, আর এটাকে কি ধরবো? আর থিটা ধরি, ওকে? তো দেখো দুইটা সেম ভাবে কাজ করে কিনা, দুইটা সেম ওয়েতে কাজ করে কিনা। প্রথমত হচ্ছে কি যে এক্স ওয়াই এর যে ব্যাপারটা, এটা কাজ করে এইভাবে, রাইট? এভাবে কাজ করে। আচ্ছা এখানে কি এইভাবে কাজ করে কিনা?
আমরা বোঝার চেষ্টা করবো। দেখো আমরা জানি যে এটা ওয়াই আর এটা এক্স, আমরা একটু আগেই শিখলাম, তাই না? যারা হচ্ছে লাইভটা শুরু থেকে দেখতেছে, একটু আগে থেকে দেখতেছে, তারাও বুঝতে পারবা যে ভাই আমরা এটাই বুঝলাম। এখন কথা হচ্ছে আর থিটা কি ভাই ওভাবে কাজ করেন না, আর যে কাজ করে মূল বিন্দু আছে না আমাদের, মূল বিন্দু থেকে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব একদম, এটা হচ্ছে আমাদের আর, রাইট? আর থিটা হচ্ছে এক্স অক্ষের সাথে, দেখো এই যে এটা এক্স অক্ষ, রাইট? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকে আমরা জানি যে অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ, এই যে যারা বুঝবা না তাদের জন্য দেখো, প্রথম কথা হচ্ছে যে ঘড়ির কাঁটার দিক কোনটা, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট? অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। ঘড়ি কেমনে ঘুরে ভাইয়া? ঘড়ি এইরকম করে ঘুরে, এই যে দেখো এরকম করে ঘুরে, এরকম করে ঘুরে, ঠিক আছে? ঘড়ি এভাবে ঘুরে। তা কথা হচ্ছে যে ঘড়ি যেহেতু এভাবে ঘুরে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমাদের কি হবে? প্লাস হয়, আমরা ধনাত্মক ধরি। আর এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ, আর ক্লকওয়াইজকে আমরা হচ্ছে নেগেটিভ ধরি। বুঝতে পারছো? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজকে আমরা পজিটিভ ধরি, আর হচ্ছে ক্লকওয়াইজটাকে আমরা কি ধরি? নেগেটিভ ধরি। আচ্ছা এবার আসি, তাহলে যদি এতটুকু পার্ট আমরা বুঝতে পারি, এবার আসি দেখো, তাহলে প্রথমত হচ্ছে কি বললাম, দেখো এই জায়গাতে যেটা হচ্ছে আমাদের থিটা, রাইট? থিটা এবং আর এর পরিচয়টা দেখো, আর কি বলছি, আর হচ্ছে মূল বিন্দু থেকে বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, মূল বিন্দু থেকে বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে আর থিটাটা হচ্ছে এক্স অক্ষের সাথে ধনাত্মক দিক, মানে ধনাত্মকভাবে যে কোনটা উৎপন্ন করবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ এসে হচ্ছে কোনটা করবে, রাইট? এই জন্য তীর চিহ্নটা দেখো এভাবেই দিছি আমি। আচ্ছা এবার আসি, দেখো যদি বুঝতে পারি, তারপর হচ্ছে নেক্সট আমরা যদি দেখি, এটা বুঝলাম। আচ্ছা এখন কথা হচ্ছে যে আর সাথে আমি কোনো সম্পর্ক করতে পারবো কিনা, এটা হচ্ছে তোমার আর থিটা, বুঝলাম, এটা এক্স ওয়াই, এটা বুঝতে পারছি। এখন কার্টেসীয় ভার্সেস পোলার যখন আমি বলতেছি, তখন আমাদের কিন্তু সম্পর্ক লাগবে, অর্থাৎ এটা দুইজনের মাধ্যমে কানেক্টেড কিনা এটা বুঝতে হবে। তাহলে আমি যদি কানেক্টেডের ব্যাপারটা দেখতে চাই, তাহলে তুমি দেখতে পারো। দেখো প্রথম কথা হচ্ছে যে আমি যদি এটা উঠায় দেই, তুমি দেখো এটা কি ছিল, এইটাকে এইখানে নিয়ে আসো, রাইট? এটাকে যদি আমি এই জায়গায় নিয়ে আসি, তাহলে কীরকম হবে? এটা হচ্ছে আমাদের ওয়াই, অর্থাৎ এই জায়গাতে যদি আমি এটাকে ধরি যে আচ্ছা এক্স ওয়াই, রাইট? এক্স ওয়াই, তাহলে কি হবে? এটা হবে ওয়াই আর এটা হবে আমাদের এক্স। তা কথা হচ্ছে তোমরা কি জানো যে এটা যেহেতু আমাদের প্রায় হচ্ছে, দেখো যে আয়তর মতো দেখাচ্ছে, তা আমরা জানি বিপরীত বাহুগুলো সমান হবে, দ্যাট মিনস এটা যদি এক্স হয় এটাও আমাদের এক্স, রাইট? আচ্ছা এখন যদি আসি, আমি এটা মোছাই দিই, রাইট? এই জায়গাটা মোছাই দিই। তা তুমি বলো তো, এটা হচ্ছে তোমার কি সমকোণী ত্রিভুজ না? এটা তো সমকোণী ত্রিভুজ, যার হচ্ছে সমকোণ হচ্ছে এটা। আমরা জানি যে ত্রিভুজের একটি মাত্র কোণ সমকোণ, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আচ্ছা এখন আসি, তুমি আমাকে বলো তো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি বলো তো? অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে কি? লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। এখন তুমি দেখো তো অতিভুজ, এখানে অতিভুজ আর না, আর এর উপর স্কোয়ার সমান কি হচ্ছে? আর লম্ব হচ্ছে আমাদের ওয়াই, ওয়াইয়ের উপর স্কোয়ার প্লাস হচ্ছে এক্স এর উপর স্কোয়ার। তাহলে দেখো তো এখানে কি লেখা যাচ্ছে? আর সমান লেখা যাচ্ছে √এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাই সম্পর্ক ভাইয়া, এটাই হচ্ছে কি আমাদের, এটাই হচ্ছে আমাদের সম্পর্ক। দেখো এটাই হচ্ছে আমাদের সম্পর্ক। যদি আমরা সম্পর্কটা ভালো করে বুঝতে পারি, তাহলে দেখবা যে অনেক কিছু আমরা করতে পারতেছি। প্রথমত হচ্ছে আর এর একটা আমরা ফর্ম বের করলাম, এই একটা ফর্ম দিয়ে হচ্ছে আমরা এদের মধ্যে আরো কিছু বের করতে পারবো। দেখো প্রথমত হচ্ছে কি আমরা বের করলাম হচ্ছে আর এর মানটা, এখন আসি থিটার মান তো আমাকে বের করতে হবে, তাই না? এখন থিটা, তুমি আমাকে বলো তো এখানে কি আছে বলো তো? মান ওয়াই এবং এক্স কে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমরা থিটার সাপেক্ষে যদি জানি, আমরা অনেকে আছি যে এটা বুঝতে পারি বা বুঝতে পারি না, এটা কিন্তু 90 হচ্ছে তোমার যে 9.1 9.2 আছে, ওখানে কিন্তু খুব সুন্দর করে বলে দেওয়া আছে। অর্থাৎ মাথায় রাখবা যে যার সাথে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় ভূমি, আর এই থিটা কোণের হচ্ছে বিপরীত বাহুকে বলা হয় লম্ব, আর সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। এভাবে কিন্তু আমরা অতিভুজগুলো সিলেক্ট করি। 1 2 নম্বর হচ্ছে আমরা কোণটা এখন যদি বের করতে চাই, যেখানে আমাকে ওয়াই এবং এক্স থাকা লাগবে। তা দেখো তো আমরা জানি যে থিটা অর্থাৎ ট্যান থিটা, আমরা জানি যে এটা কোন, এটা হচ্ছে তোমার 10, অর্থাৎ 9-10 যদি অধ্যায়ে পড়ে আসো, 10ম অধ্যায়ে এটা আছে যে হচ্ছে কিভাবে কাজ করা লাগে, অর্থাৎ তোমার মানের উপর ভিত্তি করে আমাকে সূত্র আনতে হয়। আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাত 6টা আছে, সাইন কস ট্যান কোসেক সেক, হ্যাঁ, ওগুলো থেকে আমরা কি করব?
যে হচ্ছে কিভাবে হচ্ছে করা যায়। দেখো ওয়াই আর এক্স, তাহলে দেখো থিটার সাপেক্ষে এটা ওয়াই হচ্ছে আমাদের কি লম্ব আর এক্সটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব ভাগ ভূমি ওয়াই ভাগ এক্স, তাহলে লম্ব ভাগ ভূমি আমরা জানি যে লম্ব ভাগ ভূমিকেই বলা হয় ট্যান থিটা। তাহলে এখন তুমি আমাকে বলো যে এটার সমান কি লেখা যাচ্ছে, যে থিটা সমান লেখা যাচ্ছে ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। এখন কথা হচ্ছে এই যে ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স আমি লিখতেছি, এখানে কিন্তু ঝামেলা আছে। প্রথম কথা হচ্ছে এটা কিন্তু তোমার প্রথম চতুর্ভাগের জন্য। আমরা দেখলাম যে দ্বিতীয় চতুর্ভাগ আছে, তৃতীয় চতুর্ভাগ আছে এবং কি আছে চতুর্থ চতুর্ভাগ আছে। সো তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে সম্পূর্ণ আলাদা হবে, আমরা সবগুলো একসাথে দেখাই দিব। এখন তুমি দেখলা কি আর পাইলা, তুমি থিটা পাইলা, দ্যাট মিনস তোমার পোলার কিন্তু শেষ, যে ভাই আমি আর বুঝলাম থিটা বুঝলাম। ওকে, এখন আসি যে আমি কার্তেশীয় তাহলে ভাইয়া কিভাবে করব। তা প্রথমে এই জায়গায় আসো, দেখো আমাদের এখান থেকে আমাদের কাজটা কি, আমরা তাহলে এই জায়গাতে আমরা কিভাবে কাজ করব, কার্তেশীয়ের মানগুলো আমি কিভাবে বের করবো, এক্স সমান কি বের করবো আর ওয়াই সমান কি বের করবো। এখন কথা হচ্ছে এই জায়গায় যদি আমরা আসি, এবার এইখানে বুঝবো, ঠিক আছে, এক্স আর না দিই, এটা আর, অর্থাৎ এখানে হচ্ছে আর থিটা। ওকে, এটা হচ্ছে আমাদের থিটা। ওকে, দেখো এখানে আমরা কি বুঝবো, এটা হচ্ছে এক্স। এখানে আমরা কি বুঝবো, এখানে আমরা যে জায়গাটা বুঝবো তা হচ্ছে দেখো যে আর এর সাথে আমাকে সম্পর্ক করতে হবে। এই জন্য দেখো সাইন থিটা নেওয়া হয়, যে সাইন থিটা সমান কি বলতো, সাইন থিটা সমান হচ্ছে কি, সাইন থিটা সমান হচ্ছে লম্ব ভাগ হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব আমাদের হচ্ছে লম্ব হচ্ছে ওয়াই এবং অতিভুজ হচ্ছে আমাদের আর। তাহলে দেখো সাইন থিটা সমান লেখা যাচ্ছে ওয়াই আর। সো ওয়াই সমান কি লেখা যাবে বলতো, আর সাইন থিটা, আর সাইন থিটা, তারপর কি যাচ্ছে কস থিটা যায়, দেখো সম্পর্ক যায়, সেখানে আমরা জানি কস থিটা মানে কি বলতো ভূমি ভাগ হচ্ছে অতিভুজ। এখানে ভূমি আমাদের হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে আর, দ্যাট মিনস হচ্ছে কি এক্স সমান হচ্ছে আর কস থিটা। তাহলে একটা হচ্ছে ওয়াই সমান আর একটা হচ্ছে এক্স সমান। তুমি দেখো তো এক্স ওয়াইও পাইলা, তুমি আর থিটাও পাইলা, দ্যাট মিনস তোমার কাছে কার্তেশীয় এবং পোলার দুটাই তোমার কাছে ক্লিয়ার, সব কিছু তোমার ক্লিয়ার। এখন কথা হচ্ছে ভাইয়া এত কিছু যে আছে, এত কিছু বোঝার কি আমার দরকার আছে? প্রথমত আমি তোমাকে বলি, অ্যাকচুয়ালি সবাই বেসিক বলতে এইরকম করে পড়ানোকে বোঝে, আমি এরকম করে পড়াবো না। আজকে আপনাদের নমুনা দেখাইলাম, আপনাদের আমি বলি আমি এভাবে অ্যাকচুয়ালি পড়াইতে পছন্দ করি না, আমি এইভাবে পড়াবো না আপনাকে। এরপর হচ্ছে আমি সকল কার্তেশীয় ভার্সেস পোলারের যা যা লাগবে আমি উঠাই দিব, তোমরা সুন্দরভাবে নোট করবা। কথা হচ্ছে তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে তুমি বলো তো এক্স সমান কি লেখা যায়, তুমি জানোই না, তুমি এগুলো দিয়ে কি করবা ভাইয়া, এগুলো শিখে তো তোমার কাজ নাই। কথা হচ্ছে শেখাইলাম, দেখো বুঝতে যদি পারো তাহলে ভালো, না বুঝতে পারলে আমি আরো বোঝাই দিব। বলো তো বুঝতে পারছো কিনা, আমি এবার সবগুলা হচ্ছে একটার মধ্যে উঠাই দিব। দেখো সবাই হচ্ছে আমাকে বলবা, বোঝাই দিচ্ছি যে বুঝতে পারছো কিনা। যারা যারা বুঝতে পারছি তারা হচ্ছে কমেন্ট করবা যে ভাইয়া বুঝতে পারছি। আমাকে বলবা, বুঝছো, ট্যান ইনভার্স ওয়াই, আর এইটা থিটা সমান কি হবে আমরা জানি, এটা এই কোণটা কত, এটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি, রাইট, এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে 180। তাই কথা হচ্ছে 180 কিন্তু সর্বোচ্চ, এজন্য কি লেখা হয় যে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। এই সেম কাজটা কিন্তু তোমাদের জটিল সংজ্ঞাতে আছে, বুঝছো। এটা দেখতে কেমন, এটা হচ্ছে মাইনাস এক্স আর ওয়াই এরকম দেখতে। আচ্ছা এটা দেখতে কেমন, মাইনাস এক্স মাইনাস ওয়াই। তো তখন হচ্ছে থিটার সূত্র কেমন হবে, থিটার সূত্রটা হবে, কারণ এটা দেখো 180 থেকে বেশি, 180 থেকে বেশি, আমরা জানি এটা কি বলতো 180 থেকে 270। তাহলে এই জন্য সূত্রটা লেখা হয় পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স, মডুলাস কিন্তু, বুঝছো, এখানে কিন্তু মাইনাস প্লাস দেওয়া যাবে না। এটা কেমন দেখতে ভাই, এক্স মাইনাস ওয়াই। সো এটা যেমন এরকম দেখতে, তাহলে থিটার মানটা হবে কি, আমরা জানি দুইটা লেখা যায়, অ্যাকচুয়ালি প্রত্যেকটারই দুইটা লেখা যায়, হ্যাঁ, কিন্তু এই দুইটা বেশি আসে পরীক্ষায়, মাইনাস ট্যান ইনভার্স ওয়াই এক্স। কারণ কি, এই যে ঘড়ি কাটার দিকে আমি যে আপনাদের বললাম, দেখো এইখানে একটা পয়েন্ট আছে, আমি চাইলে দুইভাবে আসতে পারি, একটা হচ্ছে এই দিক দিয়ে আসতে পারি, হ্যাঁ, আর একটা এই দিকে আসতে পারি। তাহলে দেখো এই দিকে যেটা আসলাম এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে টোয়াইস পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স, আর এইখানে যে আসলা এটা হচ্ছে থিটা সমান
মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স। প্রত্যেকটারই মাথায় রাখবা, প্রত্যেক যা 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 লিখছি প্রত্যেকটারই দুইটা করে মান আছে, একটা ক্লকওয়াইজ আছে, একটা এন্টি ক্লকওয়াইজ আছে। কিন্তু ভাই আপনি কেনই হচ্ছে এটার ক্ষেত্রেই শুধুমাত্র দুইটা মান দিলেন? কারণটা হচ্ছে ভাই এটা পরীক্ষা আসে, সিম্পল হিসাব, পরীক্ষা যেটা আসছে ওটা তো পড়তে হবে, সিম্পল হিসাব একদম। একদম সিম্পল হিসাব যে ভাইয়া এটার ক্ষেত্রে কেন আমি দুটা মান শিখবো, চতুর্ভাগের ক্ষেত্রে ভাইয়া দুইটা মান আসে আগে, যে তোমার ক্লকওয়াইজে আসে বেশিরভাগ, সো এটা আগে শিখবা। দেখো প্রত্যেকটারে আমরা একটা করে সূত্র শিখছি, এখানে আমরা দুটা করে দেখলাম, তো আমি এটা বোঝাই দিলাম। তোমার বলো তো এইটা তুমি বুঝছো কিনা? এখন কথা হচ্ছে এখানে বোর্ডে যা লিখছি তার বাইরে আর কোনো তোমার কাছে কোনো পড়াশোনা নাই। দেখো এখানে মাথা রাখবা এক্স ওয়াই, খুবই জিনিস, হ্যাঁ এক্স ওয়াই, এক্স সমান হচ্ছে আর কস থিটা, ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা, এটা মনে রাখবা একদম, ঠিক আছে? আর আর এর মানটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ হচ্ছে ভুজের ওপর স্কোয়ার প্লাস কোটির ওপর স্কোয়ার, ওর প্লাস থাকুক মাইনাস থাকুক ডাজেন্ট ম্যাটার, কারণ আমরা জানি কারোর উপর বর্গ করলে সে প্লাস থাকুক আর মাইনাস থাকুক প্লাস হিসেবেই বের হয়ে আসবে, বুঝতে পারছো? আর থিটার মানটা একটু ঝামেলা হয়, সো থিটার মানটা আমি দেখাই দিলাম, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। তুমি কেমনে বুঝবা এই জন্য আগে একটু মান আমি আপনাকে পড়াইছি। প্রথম চতুর্ভাগটাতে হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, দ্বিতীয় চতুর্ভাগটাতে কি হয় 90 থেকে 180, 180 থেকে ছোট, সো কি করব 180 মাইনাস, অর্থাৎ পাই মানে 180, পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা এটা কত? 180 থেকে 270, দ্যাট মিনস 180 থেকে বড়, এই জন্য আমরা লিখি পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা এটা কত? এটা হচ্ছে 270 থেকে 360, এই জন্য এটা 360 থেকে ছোট হবে, এই জন্য আমরা লিখি কি টোয়াইস পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, বুঝতে পারছো? আবার আর না হলে তোমার ঘড়ির কাটার দিকেরটা মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা বলো তো এই পার্টটা বুঝতে পারছো কিনা? তাহলে এতগুলো যে সূত্র আমি পড়াইলাম এই সূত্রগুলো বুঝতে পারছো কিনা? এবার হচ্ছে আমরা এমসিকিউ। কথা হচ্ছে ভাইয়া এই জায়গা থেকে দুইটা জিনিস আসে কার্তীয় পোলার থেকে, এক হচ্ছে তোমার বইয়ে কি আছে, আর দুই হচ্ছে যে তোমার হচ্ছে পরীক্ষায় কি আসবে। প্রথমত হচ্ছে কি বইয়ে এবং এমসিকিউতে আমাদের দুই ধরনের প্রশ্ন, 2 থেকে 3 ধরনের প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আমি একটু দেখাবো তোমাকে। আচ্ছা তা মোছাই দিচ্ছি। আচ্ছা এখান থেকে প্রশ্ন কিভাবে আসে? প্রথমত আসে যে রূপান্তর, হ্যাঁ রূপান্তর আসে, রূপান্তর এটা হচ্ছে বিন্দুর, হ্যাঁ আরেকটা রূপান্তর আসে কি রূপান্তর, রূপান্তর যেটা হচ্ছে সমীকরণ রূপান্তর, সমীকরণ, হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত রূপান্তর আসে, বুঝতে পারছি? তাহলে রূপান্তর, এই রূপান্তরগুলোই হচ্ছে তোমার কিসে আসে? এই রূপান্তরগুলোই আমাদের ক এবং এমসিকিউতে আসে, এবং এইটা মাথায় রাখবা এটা হচ্ছে 1000%, যদি আরো উপরে দিতে পারো দিতে পারো। তা এইটা বলো তো বুঝছে কিনা? আচ্ছা যদি এটা বুঝতে পারি তাহলে আমাদের নেক্সট যে কাজটা সেটা ভাইয়া তোমাদের দেখাই দিই। প্রথমত হচ্ছে আমরা এখানে তোমাকে কিছু এমসিকিউ শেখাবো। প্রথমত আমি আপনাকে বলি আমরা কিছু এমসিকিউ শেখাবো, তোমাদের বইয়ের এমসিকিউ, এবং হচ্ছে আমরা কাজ করব। দেখো প্রথমত সহজ দিয়ে আপনাদের শুরু করে দেই। এটা উঠায় যদি নিয়ে থাকো তাহলে হচ্ছে আমি হচ্ছে প্রশ্নে আসি। কিছু বাচ্চা আছে, সে বাচ্চাগুলো দেখাই দেয়, না হলে ফির পরে বলবা যে ভাইয়া দেখাই দেয়নি। প্রথমত আসি যে আগে দেখো প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, যে আমাদের প্রশ্নটা হচ্ছে -1√3। তুমি আমাকে বলো তো এটা কার্তেশীয় স্থানাঙ্ক না পোলার স্থানাঙ্ক? এটা দেখলেই বুঝতে পারবা। আমার বাচ্চাদের অ্যান্সার চাই, বলো তো যে এটা কার্তেশীয় স্থানাঙ্ক না পোলার স্থানাঙ্ক। আমার প্রশ্ন দরকার হবে না, আমরা যদি বুঝি। বেসিক হচ্ছে এরকম, বুঝছো? বেসিক হচ্ছে এমন একটা জিনিস যে যে জায়গাটা যদি তোমার কাভার হয়ে থাকে তাহলে দেখবা যে খুব সুন্দরভাবে হচ্ছে তোমার সব কিছু হয়ে যাচ্ছে। হ্যাঁ বেসিক হচ্ছে এরকম স্ট্রং জিনিস। যারা দেখতেছো আমাকে একটু বলবা বাপ, বলো তো -1√3 এটা হচ্ছে কার্তেশীয় মান না পোলার মান? অবশ্যই হচ্ছে এটা হচ্ছে কি বলতো কার্তেশীয় মান। কার্তেশীয় মান কেন? কারণ এখানে আমাদের কোণ নাই, কার্তেশীয় মানে কোণ থাকে না। তা তোমাকে অবশ্যই কিসে বলবে যে হচ্ছে পোলারে রূপান্তর করো। কিসে করো? পোলারে রূপান্তর। হ্যাঁ আমি তোমাদের এমসিকিউ কিভাবে করবা সে টেকনিক দেখাই দিব, প্লাস হচ্ছে সিকিউতে কিভাবে করবা
সেটা দেখাই দিব। প্রথমে আসি যে ভাই আমাদের কি করতে হবে, পোলার মানে কি আমাদের আর এবং থিটা করতে হবে, বুঝতে পারছি। আর এর মানের সূত্র কি ভাইয়া, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই দুটা কি, এটা হচ্ছে এক্স আর এটা কি, এটা হচ্ছে ওয়াই। তাহলে কি হবে বলতো, রুট ওভার -1 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে √3 উপর কি বলতো স্কোয়ার। তাহলে কি হচ্ছে যে 1 আর এখানে কত হচ্ছে 3, তাহলে কত হচ্ছে √4, দ্যাট মিনস হচ্ছে 2। এটা হচ্ছে একদম কয় ভাই, এটা ভাই এরকম করে শেখার আমার কোনো ইচ্ছা নাই তোকে ভাই, এটা এরকম করে শেখাচ্ছি কারণ ক নাম্বারে তোকে তো 2 মার্ক উঠাইতে হবে না, এভাবেই তো লিখবি। দেখ 2 হয়ে গেল, দেখো আর এর মান পেয়ে গেছি। এবার আসি থিটা। প্রথম কথা হচ্ছে এটা বলো তো কোন চতুর্ভাগ। দেখো আমি এই জন্য কিন্তু তোমাকে প্রথমে চিহ্ন শেখাইছি, আমি এমনি এমনি শেখাইনি ভাইয়া, বুঝছো, প্রথমে টাইম কার্টেসীয়। আচ্ছা আমি কিন্তু তোমাকে প্রথমে এমনি এমনি হচ্ছে মানে এই জায়গাগুলো এমনি এমনি শেখাইনি, যে প্লাস মাইনাস কোন এগুলো এমনি এমনি শেখাইনি, বুঝতে পারবা ধীরে ধীরে। এই যে দেখো এবার বুঝবা। তো -1√3 এটা কোন চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগের রেঞ্জ কত, 90 থেকে 180। আচ্ছা বলো যে এটার ক্ষেত্রে সূত্র কি হয়, পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ হচ্ছে এক্স, এরকম হয়। তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স, বলতো ওয়াই এর মান কোনটা, √3, আর এক্স এর মান অবশ্যই 1 নিতে হবে। মডুলাস আছে যেহেতু ঋণাত্মক চিহ্ন দেওয়ার কোনো মানেই হয় না। পাই মাইনাস ট্যান ইনভার্স, তাহলে √3, বলতো ট্যান কতর মান √3, এই ইনভার্স, এটার মানে কি বুঝছো, এটা শেখাবো আমি তোমাদের, আজকে আর সময় নষ্ট করব না। ট্যান ইনভার্স √3 মাথায় রাখবে, এটা হচ্ছে কোণ, এই পুরোটা হচ্ছে কোণ। ট্যান ইনভার্স √3 একটা কোণ, বলতো ট্যান কতর মান √3 হয়, 60 ডিগ্রির মান হয়। তাহলে বলো পাই মাইনাস পাই/3, তাহলে কত হচ্ছে 3 পাই মাইনাস পাই ভাগ হচ্ছে 3, দ্যাট মিনস টোয়াইস পাই/3, টোয়াইস পাই/3। আচ্ছা বলো তো বুঝতে পারছো কিনা, বলো বলো বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো বলবা, এই অনেকজন ক্লাস দেখতেছো, যারা যারা ক্লাস দেখতেছো একটু বলবা যে ভাইয়া বুঝতে পারছি কিনা। কি ভাইয়া তোমরা হচ্ছে কি বোবা হয়ে গেছিস? আচ্ছা বলতো যে এইখানে এটা বুঝতে পারছি কিনা, যদি বুঝতে পারো হ্যাঁ বুঝছি ভাইয়া। আচ্ছা আচ্ছা প্রথমত হচ্ছে কি এইখানে 2 আর টোয়াইস পাই/3, প্রথম কথা হচ্ছে আমরা এটা বুঝলাম রাইট। এটা তো তুমি কিসের জন্য করবা ভাইয়া, ক এর জন্য করবা, এই জন্য ভাইয়া এতগুলো শেখাইলাম। আমার ভাই টাইম নেই এতগুলা হচ্ছে লেখার। হ্যাঁ আমি তোদের লেখাই দিলাম কারণ হচ্ছে তোরাও এভাবেই হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য ক নাম্বারটা লিখবি। আমি জানি ভাই খুব কষ্ট হয়, আমার নিজেরাই লিখতে কষ্ট হয় এরকম করতে। আচ্ছা এখন আসি যে আমরা ভাইয়া বুঝবো কিভাবে বুঝবো, এইরকম করে যদি অঙ্ক বুঝে বুঝে করো না, এমসিকিউ তোমার জন্য জাস্ট 5 থেকে 10 সেকেন্ড। প্রথমে আসি -1√3 রাইট, -1√3 কোন চতুর্ভাগ বল, কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগের রেঞ্জ কত বল, দ্বিতীয় চতুর্ভাগের রেঞ্জ কত, দ্বিতীয় চতুর্ভাগের রেঞ্জ হচ্ছে 90 থেকে 180। এই টোয়াইস পাই/3 বের হয়েছে, বলতো এটা কোন চতুর্ভাগ, টোয়াইস পাই/3 এটা 120 ডিগ্রি, পাই/3 হচ্ছে 60, 60 গুণন 2 120, 120 দেখছিস 180-র মধ্যে পেয়ে গেছিস। এগুলো অপশন টেস্ট করবো আমরা। আচ্ছা ক্লিয়ার নিশাত তাসনিম, বুঝতে পারছি ভাইয়া, ওকে থ্যাংক ইউ। আচ্ছা যদি বুঝতে পারো তাহলে এবার আসবো আমরা, তাহলে এটা বুঝতে পারছি, তোমাদের একটা দিব, তোমরা হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে করে দিবা। ওকে 2টা অঙ্ক দিব, অ্যাকচুয়ালি আমি তোমাদের একটু 2টা অঙ্ক দিব, 2টা দিব। আচ্ছা 2টা দিব, খুব দ্রুত হচ্ছে আমাকে 2টা অঙ্ক করে দিবা। আমি হচ্ছে কমেন্ট পড়বো দেখি। প্রথম অঙ্কটা হচ্ছে 3,90 ডিগ্রি, অবশ্যই বুঝছো এটা কি পোলার রাইট, এটাকে অবশ্যই কার্টেসীয় করতে বলবে যে এক্স ওয়াই এনে কত ওয়াট ওয়াট। হ্যাঁ আর একটা হচ্ছে √3 - 1, এটা সমান হচ্ছে আর এবং থিটার মান হচ্ছে হোয়াট। এই দুটা করবা, দ্রুত দ্রুত করবা।
আচ্ছা এতক্ষণ তো লাগার কথা না রে ভাই, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করো তো। অঙ্কগুলো তো তাড়াতাড়ি করার কথা, তাড়াতাড়ি বলবা। উত্তরে হচ্ছে কমেন্টে হচ্ছে লিখবা, যারা যারা দেখতেছো তারা হচ্ছে কমেন্টে হচ্ছে লিখবা যে অ্যান্সার কত, আমি দেখবো। এটা 2 মিনিট টাইম, বুঝছো? 2 মিনিট, 2 মিনিট পর 2 মিনিটে বেশি দিব না। হাসিব বলছে হচ্ছে 0,3, 0,3। আচ্ছা 0,3। বাকিদের কি অবস্থা? বাকিরা কি অবস্থা বলো তো? এই তোমাদের টাইম শেষের পথে, আর টাইম দিতে পাবো না। শুধু একজনই অ্যান্সার দিছে, একটা। দেখো তোমরা হচ্ছে সবাই ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছ। বলি কথা হচ্ছে যে রাত কখন হয় হোক এটা আসলে ফ্যাক্ট না। আমাদের একটু প্রবলেম ছিল, ক্লাসটা 9টার সময় নেওয়ার কথা ছিল। আই থিঙ্ক 9টার সময় পারলে তোমাদের অ্যাক্টিভনেসটা আরও বেশি পাওয়া যেত। আমার একটু প্রবলেম ছিল, এই প্রবলেমের কারণে আমাকে হচ্ছে লেট করে নেওয়া লাগে। দেন হচ্ছে একটু হচ্ছে এই ঝামেলার কারণেই তোমার হচ্ছে আরও বেশি লেট হয়ে যায়। তা ব্যাপারটা হচ্ছে যারা আছো তাদের কাছে আসলে তোমাদের অনেক অনেক বেশি ধন্যবাদ, তোমরা হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতেছো। তবে এতটুকু বলি যে যেহেতু হচ্ছে একটু মিস গেছে বা হচ্ছে তোমাদের হচ্ছে একটু মেবি রাত হওয়ার কারণে হয়তো বা তোমরা হচ্ছে অত বেশি অ্যাক্টিভ না, কারণ তোমরা হচ্ছে বাচ্চা মানুষ, তো আমরা যখন অ্যাডমিশন করাই তাদের তো হচ্ছে লেট নাইটে করালে কোনো সমস্যা হয় না। সো দেখো আমি করাই দিচ্ছি। দেখো প্রথমত হচ্ছে কি 390 ডিগ্রি ছিল, এটার এক্স ওয়াই যদি কথা বলি, তা প্রথমত হচ্ছে কি 90 ডিগ্রি। এটার অবস্থান কোথায় যদি আমি বলি যে অবস্থান কোথায়, এটার অবস্থান হচ্ছে তোমার অবস্থান হচ্ছে 390 ডিগ্রি। অর্থাৎ এক্স এর মান যদি আমি বলি, এক্স এর মান হচ্ছে তোমার 3, আর কোনটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে স্ট্রেইট, একদম স্ট্রেইট। তো স্ট্রেইট যদি হয় তাহলে আমাদের হচ্ছে স্ট্রেইট হলে আমাদের বাকি পোর্শনগুলো কী হবে ভাইয়া? দেখো এইখানে হচ্ছে তোমার খেলা হচ্ছে কি এক্স সমান হচ্ছে আর কস থিটা, ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা। তাহলে আর এর মান হচ্ছে আমাদের 3, আর এর মান হচ্ছে কত? 3। তাহলে আর এর মান যদি 3 হয় তাহলে কস 90, রাইট? আর এখানে হচ্ছে কি বলতো 3 সাইন 90। প্রথম কথা হচ্ছে যে তোমরা জানো কি না যে কস 90 এর মান কত হয় বলতো? 0 হয়। তাহলে কস 90 এর মান কত? 0। আর সাইন 90 এর মান 1, তাহলে 3 গুণন 1, তাহলে কি হচ্ছে আমাদের বলতো 0,3 হচ্ছে। হাসিব অ্যান্সার বলছিল যে 0,3। থ্যাংক ইউ, ওটা হয়ে গেছে। এবার আসি এটা হচ্ছে যে দেখো এটা দুইটা অ্যান্সার তুমি বের করতে পারো, প্রত্যেকটাই দুইটা অ্যান্সার বের করতে পারবা। তো এটা আর এর মান হচ্ছে কত? এখন মুখে করার চেষ্টা করতো। √3 এর উপর স্কয়ার দিলে হয় 3, -1 এর উপর স্কয়ার দিলে হয় 1, 3 আর 1 মিলে হয় 4, 4 এর উপর দিলে হয় 2, তাহলে আর এর মান হচ্ছে 2। আর থিটার মানটা কত হবে? থিটার মানটা হচ্ছে আমরা জানি যে এটা যদি চতুর্ভাগ মাইনাস tan ইনভার্স y ভাগ x, তাহলে 1/√3, আর 1/√3 মানে কত? 30 ডিগ্রি, তাহলে π/6। অথবা যদি তুমি থিটা দিয়ে আরেকটা দিয়ে করো যে টুয়াইস পাই মাইনাস হচ্ছে tan ইনভার্স 1/√3, দ্যাট মিনস হচ্ছে টুয়াইস পাই। এখানে তো হচ্ছে তোমার π/6এই আসবে, π/6 6 × 12 11 π/6 এরকম আসবে, হয় ধনাত্মক মান না হলে ঋণাত্মক মান। দেখা যায় যে ঋণাত্মক মানটা বেশি নেওয়া হয়, অর্থাৎ বেশি আসে পরীক্ষায়। সো হচ্ছে করতে পারবা, বলো তো পারবা কিনা? বলো, যারা দেখতেছো তাদের কি অবস্থা? ওয়েলকাম ভাইয়া। বাকি যারা আছে নিশাত, তাসনিম, রাশেদ, কি অবস্থা? তোরা কি ঘুমাচ্ছিস নাকি? হ্যাঁ, তারপর হচ্ছে বাকি যারা যারা অ্যাড আছো, তারপর মিসবা আহমেদ, যারা যারা অ্যাড আছো, তোমাদের কি অবস্থা ভাইয়া বলো তো? কিসের জন্য অপেক্ষা করতেছো তোমরা? না বলতে কমেন্ট করতে কি লজ্জা লাগে নাকি বলো তো? বলো, শেয়ার করো, ভুল হলে আমরা শেখাই দিব যে আসলে কীভাবে অ্যাপ্রোচ তো আগে শিখতে হবে যে ভাইয়া না আমরা এভাবে শিখতেছি, আমাদের এভাবে ঠিক করা লাগবে, তাই না? আচ্ছা দেখো, তো আমরা এখানে দেখো কোশ্চেন 1,
এমসিকিউ হচ্ছে কিভাবে করব সে জায়গাটা দেখব। আচ্ছা, 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 এটা তো একটু আগে করলাম না। কোনটি? প্রথমটা হচ্ছে ক, খ, গ এর হচ্ছে ঘ। তাহলে প্রথমত হচ্ছে আমি এই অপশনগুলো একটু হচ্ছে দিব, দাঁড়াও। আচ্ছা, এটা করার চেষ্টা করো তো দেখি। আই থিঙ্ক তো ঠিক থাকার কথা। আচ্ছা, 24, আচ্ছা 60। হ্যাঁ, ঠিক থাকার কথা। এখন বলো তো অপশন, আমরা অপশন টেস্ট শেখাবো এবার, যে এমসিকিউতে তুমি অপশন টেস্ট কিভাবে করবা সেটা দেখাবো। আচ্ছা বলো তো এটা এটা কেউ অ্যান্সার করতে পারবা কিনা? দেখো, প্রথম কথা হচ্ছে যে খাতা করা যাবে না, লয়াল থাকতে হবে। ভাইয়া আমি তোমাকে দেখতেছি না, তুমি আমাকে দেখতে পারতেছো, রাইট? কিন্তু কথা হচ্ছে আমি তোমাকে দেখতে পারতেছি না। ক্লাসে যদি অফলাইনে হইতা তাহলে আমি তোমাকে বুঝতে পারতাম, এই তুমি দেখতেছো কেন, তুমি হচ্ছে ক্যালকুলেটার করতেছো কেন। কথা হচ্ছে আমরা ক্যালকুলেটারও নিব না, কলমও নিব না, কোনো কিছু নিব না, আমরা বেসিক চিন্তা করে করতে পারবো কিনা এটা বলো তো দেখি, কে কে করতে পারো। আছো ভাই, কিন্তু কথা হচ্ছে নাইম হাসান রাশেদ আছো, কিন্তু কোনো তো উত্তর নাই। মনে হচ্ছে যে মন মরা, ঘুমাই গেছো। হ্যাঁ, মন মরা ঘুমাইলে তো হবে না। ঠিক আছে, মন মরা ঘুমাইলে তো হবে না। এখন আসি যে এই জায়গাতে হচ্ছে আমরা অপশন টেস্ট কিভাবে করব। তা প্রথমে আসি অ্যান্সারের কথা বাদ দাও, অ্যান্সার আসলে আমি হচ্ছে তোমার মাথায় করে হচ্ছে দিলাম, ঠিক আছে। এখন আসি যে ভাই যখন অপশন টেস্ট আসবে তখন হচ্ছে আমরা অপশন টেস্ট কিভাবে করব বা অপশন টেস্টটা কি সে জায়গাটা শেখাই দিব। যদি মাথায় রাখবা ম্যাথের ক্ষেত্রে, ম্যাথ এমসিকিউ, এই কোথায় গেল, রুকাইয়া ইফতেকার মনে হয় না, কে জানি নামটা ভুলে গেছিলাম মনে হয়, একটু ফারহানা রুকাইয়া সম্ভবত। ওই বললো যে ভাইয়া ম্যাথ 14-15টা বেশি পাই না। তো মাথায় রাখবা যে ম্যাথ হচ্ছে 90% প্লাস, 90 প্লাস বা 90% প্লাস অপশন টেস্ট করতে হয়, অপশন টেস্ট করতে হয়। হ্যাঁ, তোমাদের যে পরীক্ষায় 25টার মতো প্রশ্ন আসে, 20টা প্লাস প্রশ্ন অপশন টেস্ট করে অ্যান্সার দেওয়া যাবে। বাকিগুলো হচ্ছে দেখবা যে হয়তো বা অপশন টেস্ট না হলেও শর্ট ট্রিক্স বলো বা দ্রুত ক্যালকুলেশনের মাধ্যমে করা যাবে। তা কথা হচ্ছে আমরা এই জায়গায় হচ্ছে অপশন টেস্ট কিভাবে করব ভালো করে দেখবা। প্রথম কথা হচ্ছে এইখানে আগে লক্ষ্য করবা 3,4π/3। আচ্ছা তোমরা আমাকে এটা জিজ্ঞাসা আগে অ্যান্সার করো তো, যারা আছো, যারা লাইভটা দেখতেছো, যে মানুষগুলো দেখতেছে সবাই অ্যান্সার করবা, ঠিক আছে? তাহলে আমার ভালো লাগবে ভাইয়া। কথা হচ্ছে আমি ক্লাসটা নিচ্ছি, রাত হয়ে গেছে, ক্লাসটা নিচ্ছি, আমার কিন্তু কালকে পরীক্ষা, তোমাদের পরীক্ষা বাদ দিয়ে কিন্তু তোমাদের ক্লাস নিচ্ছি। অ্যান্ড কথা হচ্ছে যে
তোমরা যদি হচ্ছে একটু রিপ্লাই করো, কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। প্রথম কথা হচ্ছে যে তোমরা বলো তো যে পাই এর রিলেটেড যে মানগুলা এগুলোকে কি তুমি দ্রুত হচ্ছে তুমি ডিগ্রিতে নিতে পারো? যেমন আমি তোমাকে বললাম যে হচ্ছে π/3 হচ্ছে 60 ডিগ্রি, এরকম কি পারো? 4π/3 কত হবে? π/3 যদি 60 হয় 4π/3 কত হবে? 4 গুণন 60, 240 ডিগ্রি। 4 শূন্য শূন্য 4 4 24, 240। এরকম বুঝতে পারো কিনা বলো তো, একটু বলো তো, আমি শুনবো, কারণ এগুলো দরকার আছে। আচ্ছা ভাইয়া অ্যান্সার হচ্ছে গ বলছে। আচ্ছা আচ্ছা, প্রথমে আসি, এই কোনটাই কিন্তু খেলা ভাইয়া। কোনটা খেলা কেন? কারণ কোনটা হচ্ছে 240। আচ্ছা তুমি আমাকে বলো তো কোন চতুর্ভাগ করে তাইলে? 0 থেকে 90, 0 থেকে 90, 90 থেকে 180, 180 থেকে 270, 270 থেকে 360। আচ্ছা বলো তো এই 240 আমরা যেটা বের করলাম এটা কত ডিগ্রি? 240 ডিগ্রি। এই 240 তাহলে তৃতীয় চতুর্ভাগে। ভাইয়া তৃতীয় চতুর্ভাগের চিহ্ন কেমন হয় বলো তো? মাইনাস মাইনাস। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা। দিস ইজ কল অপশন টেস্ট। আমি কি এক্স ওয়াই এর মান বের করছি? করি না কিন্তু। এটাকেই বলা হয় অপশন টেস্ট। বলো তো বুঝছো কিনা? যারা যারা বুঝছো তারা আমাকে বলবা যে ভাই আমি বুঝতে পারছি। বলো তো দেখি। পারি ভাই। আচ্ছা অপশন টেস্ট যদি পারো তাহলে তো ভালোই। আচ্ছা যদি এই জায়গাটাতে পারো তাহলে আমি তোমাকে বলি প্রথম কথা, দেখো এদিকে প্রথমত হচ্ছে যে যদি এই জায়গায় এই অঙ্কগুলো পারো, হ্যাঁ আমি বুঝছি ভাইয়া। আচ্ছা হ্যাঁ, প্রথমত কথা হচ্ছে কি যে এখন থেকে তোমরা যেহেতু একাডেমিকে আছো, একাডেমিকে এখন থেকে যদি এরকম করে পড়ো তাহলে দেখবা যে অ্যাডমিশনে যায় তুমি হচ্ছে বস হয়ে যাবা। কথা হচ্ছে যে ম্যাথের ক্ষেত্রে আলাদা কোনো প্রিপারেশন নিতে হয় না। যাদের একাডেমিক খারাপ তারা এডমিশনে কোনোভাবে কুলাইতে পারে না, বুঝছো ম্যাথে। আর ম্যাথ যারা তোমাদের, আমি এখনো হয়তো বা বলি নেই, অনেকগুলো কথা হবে তোমাদের সামনে। মাথা রাখবা বায়োলজি যারা পারে তাদের 90% কোনো জায়গায় চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যারা ম্যাথ পারে 50%, যারা বায়োলজি মোটামুটি দেখবা যে 80% বা 90% পারে, তাদের কোনো ভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনা থাকে 90%। হ্যাঁ, কিন্তু যদি কেউ ম্যাথ 50% পারে, মাথা রাখবা ম্যাথ যদি 50%, মনে করো 25টা আছে, সে 12টা দাগাইলো বা 13টা তার হয়েছে, দ্যাট মিনস তার 100% চান্স হয়ে যাবে। মানে ম্যাথের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয় যে ম্যাথ সবাই করতে পারে না। এই যে অনেকে বললো না যে ম্যাথের টাইম লাগে, আসলে সবাই কিন্তু জানে না ভাইয়া, বুঝছো। সো আমরা এইখানে হচ্ছে তাহলে দেখলাম কি যে এইটা হচ্ছে কিভাবে করে কার্টেসীয় ভার্সেস পোলার। তাহলে তোমার বইয়ের কার্টেসীয় ভার্সেস পোলার অংশটা করে ফেলবা। এখন আসি আমরা দেখব নেক্সট এক হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ কি বলতো? মধ্যবর্তী দূরত্ব। তা মধ্যবর্তী দূরত্বের কিছু টাইপ আছে, সেটাকে দেখা দিই। প্রথমত কথা হচ্ছে সূত্রটাকে দেখা দিই। দুইটা বিন্দু থাকবে x1 y1 এবং কি এবং হচ্ছে x2 y2। এটা ধরলাম a আর এটা হচ্ছে b। তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে a b। এটা সূত্রটা হচ্ছে √x1 - x2 প্লাস y1 প্লাস y2 উপর অল স্কয়ার, রাইট? এখন কথা হচ্ছে আমি আরেকটা ব্যাপার আপনাদের বলি, তারপর করাই। ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের কিন্তু আগেই বলছি যে 3.1 থেকে 3.4 হচ্ছে এমসিকিউ এবং কয়ের জন্য। সো মাথায় রাখবা যেটা এমসিকিউর জন্য ওইটাকে ওইভাবে পড়বা, ওইভাবে পড়বা। দেখো আমি কিন্তু তোমাকে হচ্ছে কয়ের জন্য কিভাবে কোথায় সেভাবে দেখাইলাম, কিভাবে হচ্ছে এমসিকিউর জন্য পড়বা সেভাবে দেখাইলাম। ব্যাপারটা হচ্ছে যে 3.1 থেকে 3.4 পর্যন্ত তুমি এমসিকিউ প্লাস ক এভাবেই পড়বা, তাহলে দেখবা ইনশাল্লাহ হচ্ছে তোমার খুব সুন্দরভাবে সব কিছু হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমি দেখবো যে মধ্যবর্তী দূরত্বের ক্ষেত্রেও আমরা সেম কাজটাই করবো, এটাও তোমাদের কিন্তু এমসিকিউতে আসবে। আচ্ছা এটাই হচ্ছে মধ্যবর্তী দূরত্বের সূত্র। এখন আমি তোমাদের কয়েকটা টাইপ দেখাবো, সে টাইপগুলো যদি জানা থাকে দেখবা যে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে? কয়েকটা কেস দেখাবো অ্যাকচুয়ালি। দেখো কেসগুলো দেখতে হবে। দেখো প্রথমত হচ্ছে ফার্স্ট কেসটা হচ্ছে কেস 1। কেস 1 হচ্ছে ভুজ একই হলে, ভুজ যদি একই হয়, যেমন আমি তোমাকে বলি, যেমন হচ্ছে ভুজ একই হলে হচ্ছে কি হবে? ভুজ একই হলে মধ্যবর্তী দূরত্বের সূত্র হবে কি জানো? সূত্র হবে মডুলাস কোটিদ্বয়ের অন্তর। কোটিদ্বয়ের অন্তর। অনেকেই হচ্ছে টাইম ওয়েস্ট করে, এই টাইম ওয়েস্ট যাতে না করো এই জন্য বোঝাচ্ছি। দেখো প্রথমত হচ্ছে কি, যেমন হচ্ছে ধরলাম যে 7, হচ্ছে 5 অ্যান্ড হচ্ছে 7, 8।
এটার মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে, এটা এ আর এটা হচ্ছে বি। বলছে যে এ বি ইকুয়াল হোয়াট, বা মধ্যবর্তী দূরত্ব কত। তখন তুমি কি হচ্ছে ওই যে রুট ওভার ওরকম করে দিতে যাবা না। তুমি কি করবা যে আচ্ছা 7 7 মিলে গেছে, তাহলে হচ্ছে আমরা কোটি দ্বয়ের যে অন্তর করবো, 8 থেকে 5 বাদ দিলে কত হয়, বা 5 থেকে 8 মডুলাস দেওয়ার কথা। কারণ হচ্ছে কি দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, দূরত্ব কি হয় না, ঋণাত্মক হয় না। দ্যাট মিনস এখানে আমাদের তখন অ্যান্সারটা কীরকম হবে, অ্যান্সারটা হবে 8 - 5 অর্থাৎ 3 একক। বলো তো বুঝছি কি না? যদি বুঝতে পারো আমাকে বলবা যে ভাইয়া বুঝতে পারছি। কেস ওয়ানটা হচ্ছে যে ভুজ একই হলে মধ্যবর্তী দূরত্ব কি হবে। এবার যদি আমরা বলি, দেখো তো বলো তো বুঝছো কিনা। আচ্ছা দেখো, যদি বুঝতে পারো এই জায়গাটা যদি বুঝতে পারো, তাহলে এবার আসি যে আমরা এই জায়গাতে আমরা বলবো, এই জায়গায় সেম একদম কথা হচ্ছে আমি সরলেখা থেকে, দেখো সরলেখা থেকে আমার সিকিউতে আসবে একটা অর্থাৎ 10 মার্ক, আর এমসিকিউ থাকবে মনে করো যে ধরলাম যে 5 মার্ক, তাহলে কথা হচ্ছে 15 মার্ক। ভাই আমার 15 মার্কই লাগবে, ঠিক আছে। এই 15 মার্কের জন্য তোমাকে যেভাবে পড়াইতে হয় আমি সেভাবেই পড়াবো। কেস হচ্ছে 0 2 তে যদি আসি যে আমাদের তাহলে ভুজ একই ছিল, এবার হচ্ছে কোটি একই হলে মধ্যবর্তী দূরত্ব কি হবে, যে ভুজদ্বয়ের অন্তর, আর জাস্ট লাইক যেমন হচ্ছে কিরকম, যেমন আমি তোমাকে একদম দিয়ে দেখাই দিই। এখন ভুজ কোটি যদি তুমি চিন্তা না পারো তাহলে ভাই আমার কিছু করার নেই, কারণ আমি প্রথমের দিকে এগুলোই ছেলেছেড়ি করছি। তো দেখো প্রথমে হচ্ছে কি যে কোটিদ্বয়, যেমন হচ্ছে আমি লিখলাম যে 7, হচ্ছে 5, আর এন্ড হচ্ছে কি যে 7, হচ্ছে 10। এটার মধ্যবর্তী দূরত্ব কত, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো এ বিটা কী হবে, তাহলে এ বিটা কী হবে বলো তো, মধ্যবর্তী দূরত্বটা হবে কি আমাদের হচ্ছে কোটিদ্বয় হচ্ছে অন্তর, অর্থাৎ দ্যাট মিনস হচ্ছে 5 একক, রাইট, 5 একক। দেখো অ্যাজ ইউজুয়াল সূত্র। আর কেস 3টা হচ্ছে সাথে সাথে পড়াই দিই। কেস 3টা হচ্ছে এগুলো একদম নর্মাল, জাস্ট লিখে নিলেই হবে। প্রথমত হচ্ছে কি যে একটা মূল বিন্দু, দুটি বিন্দুর একটি মূল বিন্দু হলে অর্থাৎ কি বলতো, যে ব্যাপারটা এরকম যে এ হচ্ছে কি 0 0 অ্যান্ড হচ্ছে বি হচ্ছে কি আমাদের এক্স আর ওয়াই। তখন কি হবে, তখন এ বি হবে হচ্ছে √x² + y², এরকম হবে। বুঝতে পারছি। এই কেস 3টা আছে, এই 3টা কেস হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে উঠাই নিব, তাহলে দেখবা যে মধ্যবর্তী দূরত্বের যে ব্যাপারটা আছে এটা ক্লিয়ার হবে। এখন কথা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব আমরা কিসের ক্ষেত্রে শিখলাম ভাইয়া, আমরা শিখলাম হচ্ছে তোমার কিসের ক্ষেত্রে শিখলাম, আমরা হচ্ছে শিখলাম কার্তেশীয় স্থানাঙ্ক। দেখো এক্স আর ওয়াই ইউজ করছি। এখন কথা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব কিন্তু তোমার কার্তেশীয় হয়, পোলারও হয়। তা পোলার হলে কেমন হবে সেই জায়গাটা আমরা হচ্ছে দেখবো। এটা যদি বুঝতে পারো তাহলে বলবা, ডান লিখবা, বুঝছো যে ডান, বুঝতে পারছি ভাইয়া, ঠিক আছে, এটা বলবা। অন্তত হচ্ছে প্রথম পার্টটা অর্থাৎ 3.1টা তো আমাদের শেষ করতে হবে। আর 3.1 শেষ করে আমি হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক অনুসারে কাজ করতে হবে। আবার বলে দিচ্ছি, এতটুকু বলি, আমি আজকে একটা বড় অ্যানাউন্সমেন্ট দিব, তোমাদের লাইফের অনেকের বড় অ্যানাউন্সমেন্ট এটা তোমাদের জন্য। তা হচ্ছে যারা আমাদের প্রোগ্রামে আজকে থেকে, গতকালের ক্লাস শুরু হয়েছে, গতকাল থেকে বাদ দিলাম, আজকে থেকে যারা হচ্ছে এই লাইভটা যখন তুমি লাইভ দেখো আর রেকর্ডেড দেখো, তুমি যেভাবেই দেখো না কেন, যারা হচ্ছে অন্তত আমার এইখানে ম্যাথে হচ্ছে ম্যাথ আর ফিজিক্স দুটো ডিপার্টমেন্টে যেহেতু আমি আছি, সো ম্যাথ এবং ফিজিক্সে যারা আমি যা যা বলবো, অর্থাৎ যেমন আমি বললাম যে আমার ক্লাসে নোট করে সাবমিট করতে হবে। 2 হচ্ছে যে তোমার রূপন্তী হোক, যে রাইটার হোক, সিস্টেক হোক, কেতাব স্যার হোক, যে স্যারই হোক না কেন, তোমার যার বই আছে 3.1-এর সকল ম্যাথ করে তুমি হচ্ছে সাবমিট করে দিবা এবং আমাকে হচ্ছে মেনশন করবা। এক হচ্ছে ক্লাস নোট আর একটা হচ্ছে অঙ্ক করা ম্যাথ, তুমি হচ্ছে আমাকে হচ্ছে গ্রুপে হচ্ছে দিয়ে দিবা, দিয়ে হচ্ছে আমাকে মেনশন দিবা। যারা এরকম কন্টিনিউয়াসলি করে যাবা এই পুরা কোর্সটাতে, তাদের জন্য বলি তুমি যতদিন না চান্স পাচ্ছ তোমার ফুল দায়িত্ব আমি নিব। এবং তোমাকে হচ্ছে ফুল দায়িত্ব বলতে হচ্ছে গাইডলাইন থেকে শুরু করে তোমাকে চান্স কীভাবে পাওয়াইতে হবে থেকে শুরু করে সব কিছু হচ্ছে আমি দেখব। কথা হচ্ছে তবে আমার কথা শুনতে হবে। এই পুরো প্রোগ্রামে ফিজিক্স এবং ম্যাথ আমি যা যা বলবো এই কথাগুলো যদি শুনতে চাও, যদি শুনো, তাহলে পুরো গাইডলাইনটা হচ্ছে আমি তোমাকে নিব, একদম পুরো মেন্টরশিপ, একদম ফ্রিতে।
বুঝছো, মাথায় রাখবা। আচ্ছা, এখন আসি আমরা কি বুঝলাম, এটা আই থিঙ্ক বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে ডান লিখবা। আমি একটু পর দেখতেছি আমার যে ডিভাইসটা ছিল এখানে, সেই ডিভাইসটা হচ্ছে চার্জ নেই, চার্জ দিয়ে এসছি। তোমরা হচ্ছে একটু কষ্ট করে বলবা। আর যদি এটা হয়ে যায় দেন হচ্ছে আমি আসি হচ্ছে পোলারের ক্ষেত্রে। যদি পোলার থাকে ভাইয়া, মধ্যবর্তী দূরত্বের ক্ষেত্রে পোলার থাকলে, তাহলে মধ্যবর্তী দূরত্বের ক্ষেত্রে যদি পোলার থাকে তাহলে পোলার থাকলে মধ্যবর্তী দূরত্ব, পোলার থাকলে মধ্যবর্তী দূরত্ব। অনেকে আছে কি করে জানো, অনেকে আছে কি করে সেই ব্যাপারটাও দেখায় দিই। তাহলে প্রসেস ওয়ান আর হচ্ছে প্রসেস 2, ঠিক আছে। এখন যার যেটা ইচ্ছা যদি জানতে চাও, ওকে, তাহলে প্রসেস 1টা কীরকম, যে তোমার এখানে থাকবে R1 θ1 অ্যান্ড কি বলতো R2 θ2 দেওয়া। তাহলে কি করে সবাই, যে x1 y1 এ বের করে, হ্যাঁ কি এটা x2 y2 তে বের করে। হ্যাঁ, বের করার পর কি করে, বের করার পর হচ্ছে এই যে সূত্র x1 x2 স্কোয়ার প্লাস y1 y2 স্কোয়ার, এই সূত্র দিয়ে হচ্ছে কাহিনী শেষ করে দেয়। আর প্রসেস 1 যেটা আমি মেইন বলবো, তার সূত্রটা হচ্ছে মাথায় রাখবা, যে এই সূত্রটা হচ্ছে √R1 এর উপর স্কোয়ার R2 এর উপর স্কোয়ার মাইনাস 2R1 R2 কস, হ্যাঁ, θ1 মাইনাস θ2। আচ্ছা, তোমরা জানো তো যে এটা ভাইয়া বড় থেকে ছোট দিবা, তবে জানো তো কজের ভিতরে আমরা জানি যে কজের ভিতরে মাইনাস ঢুকলেও হচ্ছে সেটা পজিটিভ হয়। কারণ কি, এটা আমাকে বলবা, দেখি যদি কেউ বলতে পারো নোটে বলে দিবা, নোটে বলবা যে কজের উপর, কজের পেটে হচ্ছে মাইনাস থাকলেও সেটা কেন বাইরে পজিটিভ হিসেবে আসে, কজ এবং সেক। বাকিগুলো তো হয় না, বাকিগুলো কিন্তু হয় না। কেন, কেউ যদি আমাকে রাইট ব্যাখ্যাটা দিতে পারো। বাকিগুলোর ক্ষেত্রে কি হয়, মাইনাসটা সামনে চলে আসে, সাইন ট্যান, রাইট, ট্যান মাইনাস 3 থিটা মাইনাস ট্যান থিটা, ঠিক আছে। বাকিগুলো আর লিখলাম না। এটা তোমাদের প্রশ্ন হচ্ছে যে কজের ভিতরে, কজ এবং সেকের পেটে যদি মাইনাস থাকে, মানে মাইনাস থিটা ভিতরে আছে কিন্তু সেটা পজিটিভ হিসেবে আসতেছে কেমনে, এটা ব্যাখ্যা দিতে হবে, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে পোলার থাকলে মধ্যবর্তী দূরত্ব অনেকে এভাবেও করে, আমি দেখছি, এই কারণে আপনাদের আমি বললাম। আমার মনে হয় না যে এই প্রসেসে আমার যাওয়ার দরকার আছে, এই প্রসেস দেখাই দিলাম। তবুও এই প্রসেস 2 তোমরা ফলো করবা না, তোমরা ফলো করবা হচ্ছে প্রসেস 1, অর্থাৎ R1 প্লাস R2 মাইনাস 2R1 R2 cos θ1 মাইনাস θ2। অর্থাৎ বড় মানটা থেকে ছোট মানটা করলে আমার মনে হয় সমস্যা নাই, তবে মাথায় রাখবা তবুও যে এর পেটে মাইনাস আসলেও সমস্যা নেই, ধনাত্মক ধরে কাজ করবা, কারণ এই যে এটা, বুঝতে পারছো। তাহলে আই থিঙ্ক এটা যদি আমরা করতে পারি তাহলে হচ্ছে ইনশাল্লাহ ভালো করেই হয়ে যাবে। যেমন হচ্ছে আমি একটা দেখাই, একটা ম্যাথ দেখাই। তা হচ্ছে একটা হচ্ছে 2,30 ডিগ্রি, হ্যাঁ, একটা বিন্দু হচ্ছে 2,30 ডিগ্রি, আর একটা হচ্ছে যে 3,90 ডিগ্রি, রাইট। এটা হচ্ছে তোমার মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে কি করবা, একদম সিম্পল, 2R1 R2 আর হচ্ছে কস, কি বলো তো, বড় থেকে ছোটটা করতে পারো, তাহলে 90 মাইনাস 30 ডিগ্রি, দ্যাট মিন 60। তাহলে এখানে কত হচ্ছে, 2 4 3 3 9 9 4 13, 3 3 6 6 2 12 cos 60। তাহলে কত হচ্ছে বলো তো, 13 মাইনাস 12। আচ্ছা, cos 60 মান কিন্তু হচ্ছে হাফ, তাহলে কত হচ্ছে 6 হচ্ছে, তাহলে 13 মাইনাস হচ্ছে 6, অর্থাৎ √7 একক, হ্যাঁ, একক। এইভাবেই হবে আর কি, নর্মাল একদম। এই অঙ্কগুলো করতে তেমন কোনো ঝামেলা হবে না। আসলে এগুলো যদি আসে ভাইয়া এমসিকিউতে আসবে, তুমি মুখে করতে পারবা। এই অঙ্কটা মুখে করার কোনো ব্যাপার না, তুমি যে কোনো একটা অঙ্ক দাও, আমি মুখে করাই দিচ্ছি, লিখলাম তোমাদের জন্য শুধু, ঠিক আছে। তোমরা একটু বলবা যে ডান, বুঝতে পারছি। তাহলে আমরা দেখো কার্তেশীয় ভার্সেস পোলার শেষ করছি, মধ্যবর্তী দূরত্ব শেষ করছি, অর্থাৎ 3.1 এর মোটামুটি পার্ট শেষ। এরপর সমবাহু, সমদ্বিবাহু, আয়তক্ষেত্র, সামন্ত্রিক, এগুলো যদি বুঝতে পারো, ঠিক আছে, তাহলে তোমার 3.1টা শেষ। তোমরা আমাকে বলবা যে এই টার্মগুলো বুঝছো কিনা, আমি একটু হচ্ছে দেখবো, পিছনে যে হচ্ছে আপনাদের কমেন্টগুলো পড়বো। আর কথা হচ্ছে যে কোনো ধরনের তুমি সমস্যা বলতে পারো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তোমার যে কোনো ধরনের সমস্যা আছে তুমি বলবা। আর আমি এটা বলবো, যারা লাইভ দেখতেছো বা লাইভের বাইরে যারা পরবর্তী রেকর্ডেড দেখবা, তোমরা বলবা যে ভাই আমার এই চ্যাপ্টারগুলোর সমস্যা হয়, খালি লিখে দিবা, আমরা চেষ্টা করবো শুরুতে থেকে ওই অধ্যায়গুলো নিয়ে কাজ করার জন্য, ঠিক আছে। একটু বলো, আমি হচ্ছে কমেন্ট বক্সে দেখবো যে আপনারা ডান লিখবেন, সবাই যারা ক্লাস দেখতেছেন তারা সবাই ডান লিখবেন যে ভাই আমরা বুঝতে পারছি, ঠিক আছে।
আচ্ছা, মিসবা আহমেদ বলছিল কেস টুটা বুঝাইলে ভালো হইতো। আচ্ছা, কেস টুটা বুঝো নাই তুমি? কেস টুটাতে ছিল হচ্ছে যে ভুজ একই হলে তোমার কি হবে, মধ্যবর্তী দূরত্ব কি হবে, মানে মাথায় রাখবা যেটা একই হবে ওইটাকে বাদ দিয়ে বাকিটার অন্তর করে দিবা, অন্তর করে দিবা। আর দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, বুঝতে পারছো, মানে বিয়োগ করে দিবা। আর দূরত্ব কি হয় না বলো তো? দূরত্ব হচ্ছে তোমার ঋণাত্মক হয় না, সো ধনাত্মক করে দিবা মানটা। আচ্ছা, হ্যাঁ, যদি এই জায়গাটা বুঝতে পারো ভাইয়া তাহলে হয়ে যাবে। এখন আসি যে তোমাদের লাস্ট যে পার্টটা, মানে মোটামুটি ইম্পর্টেন্ট যে জায়গাটা, 3.1 কিন্তু আমাদের প্রায় শেষের পথে, বুঝছো? যারা দেখতেছো 3.1 আমাদের কিন্তু প্রায় শেষের পথে। আমাদের এরপর টাইপটা আছে এই মধ্যবর্তী দূরত্ব। কেন দেখাইলাম, এত বেশি কাহিনী করলাম কি কারণে? মধ্যবর্তী দূরত্ব নিয়ে কিন্তু অনেকগুলো ঝামেলা করা আছে বইয়ে, ঠিক আছে? অনেকগুলো ঝামেলা করা আছে। যেমন হচ্ছে তোমার ঝামেলা করা আছে বলতে সমবাহুর কথা বলছে, সমদ্বিবাহুর কথা বলছে, ঠিক আছে? তো এই বেসিকগুলো জানতে হবে। সমবাহু তোমাকে বলছে যে 3টা বিন্দু দিছে। সমবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের 3টা বাহুই সমান। সমদ্বিবাহু হচ্ছে 2টা বাহু সমান। অর্থাৎ তোমাকে কি করতে হবে, যে বিন্দুগুলো নিয়ে হচ্ছে বাহু বানাইতে হবে, ঠিক আছে? বিন্দুগুলো নিয়ে বাহু বানাবা, বাহু বানাই নিয়ে 2টা বিন্দু নিয়ে, আমরা জানি 2টা বিন্দু থাকলে মধ্যবর্তী দূরত্ব বের করা যায় কিনা। সো ভাবে কাজ করবো। আয়তক্ষেত্র সামান্তরিক, হ্যাঁ, এগুলো নিয়ে ঝামেলা আছে, বর্গ নিয়ে ঝামেলা আছে। সো মাথায় রাখবা ওগুলা। যেমন হচ্ছে বলতো যে আয়তক্ষেত্র এবং সামান্তরিকের দুইটার ক্ষেত্রে কি হয়, বিপরীত বাহুগুলো সমান হবে। কিন্তু আমি আইডেন্টিফাই করব কেমন করে, মাথায় রাখবা যার কর্ণ সমান, যদি কর্ণ সমান হয় তাহলে তা আয়তক্ষেত্র, আর না হলে হয়ে যাবে তোমার সামান্তরিক। সো এই কর্ণটাও আমাদের বের করতে হবে। অর্থাৎ সব বিন্দুর খেলা, এই মধ্যবর্তী দূরত্বের খেলা। মধ্যবর্তী দূরত্ব হয়ে গেলে তোমার কভার। তোমরা হচ্ছে রাইট নাও যে কাজটা করবা, তোমাদের হচ্ছে ম্যাথে কোন কোন অধ্যায়গুলোতে সমস্যা আছে একটু বলবা, আর আজকের ক্লাসটা হচ্ছে বুঝতে পারছো কিনা এটা বলবা। তাহলে আমরা আজকে যা যা করাইছি, প্রথমে আমরা করাইছি হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। দেখো, স্থানাঙ্ক ব্যবস্থা করাইছি, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা করাইলাম পোলার ভার্সেস কার্তেশীয়, পোলার ভার্সেস কার্তেশীয়। পোলার ভার্সেস কার্তেশীয়তে আমরা বিন্দু রূপান্তর এবং তোমার ইয়াটা দেখানো হয়নি, অবশ্য সমীকরণটা দেখানো হয়নি, আমরা দেখাই দিব পরবর্তীতে। পোলার ভার্সেস কার্তেশীয় আর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, এটাই হচ্ছে তোমার প্রথম অধ্যায়, মধ্যবর্তী দূরত্ব। দু একটা আলাদা ধরনের অঙ্ক আছে, অর্থাৎ 3.1 শেষ, কমপ্লিট। হ্যাঁ, কমপ্লিট। আমি চাইলেই আজকে 3.1 থেকে 3.3 পর্যন্ত শেষ করে দিতে পারতাম ক্লাসে, যদি আজকে লেট হয়ে গেছে আমার লেট হওয়ার কারণে আই এম এক্সট্রিমলি সরি। সামনের বার থেকে আমাদের ক্লাস টাইমটা ইনশাআল্লাহ চেঞ্জ হবে না, 9টার সময় আমরা নেওয়ার চেষ্টা করবো, কারণ ওই সময় স্টুডেন্ট বেশি পরিমাণে থাকে। এখন অনেকে ঘুমাইতে গেছে। তোমরা আমাকে বলবা যে এই 3টা জিনিস যে আমি আজকে শেখাইলাম আপনাদেরকে 3.1-এর, তোমরা হচ্ছে বুঝছো কিনা। আর যে কাজটা করতে হবে যে হ্যান্ড নোট সাবমিশন করবা, কয়েকটা ট্যাগ ব্যবহার করবা। যেমন হচ্ছে যে প্রথমে ট্যাগটা ব্যবহার করবা যে হচ্ছে মিশন A+, ঠিক আছে? মিশন A+ লিখবা, বায়োলজি সোলজার্স লিখে হচ্ছে তোমার নাম, তোমার কলেজ। আর এখানে যারা যারা আছো তোমরা একটু দেখে, তো আমি শুরুতে বলতে চাইতাম, ওই যে বললাম না আমার ফোন হ্যাং হওয়ার কারণে আসলে তোমাদের সাথে কথা বলতে পারিনি। তোমরা হচ্ছে কে কোন কলেজ থেকে, নামটা তোমাদের তো আছেই, তোমরা জাস্ট কলেজগুলা উল্লেখ করবা, ঠিক আছে? কলেজগুলো উল্লেখ করবা, তাহলে আমি বুঝতে পারবো যে আমি যাদের করাইলাম আমার বাচ্চাগুলো কোন কোন কলেজে, ঠিক আছে? এটা তোমাদের সাথে, তোমাদের নামগুলো আবার মুখস্থ হয়ে যাবে আজকে, নামগুলো লেখো। আর দ্বিতীয় হচ্ছে হ্যান্ড নোট সাবমিশনে অবশ্যই হচ্ছে যার হ্যান্ড নোট করলা সেই টিচারকে হচ্ছে মেনশন করবা, ঠিক আছে? আর সেই টিচার করবে কি, তোমার পুরো হ্যান্ড নোটটা হচ্ছে দেখবে, যদি কোনো ত্রুটি থাকে তাহলে ঠিক করে দিবে। মানে বুঝতে পারছো? যেমন হচ্ছে আমরা অফলাইনে হচ্ছে টিচারদের দেখাই যে স্যার দেখেন এটা সুযোগ কম থাকে, আমরা কিন্তু এটা দেখবো, ঠিক আছে? এটা হ্যান্ড নোটটা সাবমিশন করবা। আর একটা হচ্ছে যে ম্যাথ সাবমিশন, ঠিক আছে? ম্যাথ সাবমিশন, এই ম্যাথ সাবমিশন 2 ধরনের হবে। দেখো, ম্যাথ সাবমিশন হচ্ছে 2 ধরনের হবে। প্রথমটা হচ্ছে প্রবলেম হচ্ছে যদি কোনো প্রবলেম হয় সেটা হচ্ছে ছবি তুলে হচ্ছে তুমি পোস্ট করবা, একদম ডিরেক্ট প্রবলেম সাবমিশন করবা। আর 2 হচ্ছে যে আমি যেমন হোমওয়ার্ক সাবমিশন, এই হোমওয়ার্ক যেমন দিলাম তোমাদের 3.1টা, তোমরা আজকে না পারো কালকে হচ্ছে বসে হচ্ছে প্রত্যেকটা অঙ্ক তোমার রাইটারের নাম লিখবা, যে কোন রূপন তুই, না তুমি হচ্ছে কেতাব স্যার নিছো, না তুমি সিস্টেম প্রকাশনী নিছো, না হচ্ছে লেকচারের যে বইগুলো আছে ওগুলো নিছো, কোন বই নিছো সে নামটা হচ্ছে উল্লেখ করে তুমি হচ্ছে 3.1টার সকল ম্যাথ তুমি করে দিবা। আমি আবার বলতেছি,
আমার কথাগুলো যদি শুনো ভাই, এখান থেকে যে 15 মার্ক আছে, আমরা 15 মার্কে হচ্ছে নিয়ে বের হব। আবার বলে দিচ্ছি, 15 মার্ক নিয়ে বের হব। বলো তো এটা বুঝছো কিনা? প্রথমটা হচ্ছে হ্যান্ড নোট সাবমিশন করতে হবে, আজকের ক্লাসের হ্যান্ড নোট সাবমিশন। দেন হচ্ছে ম্যাথ সাবমিশন। ম্যাথ সাবমিশন দুই ধরনের হবে, একটা হচ্ছে প্রবলেম সাবমিশন, একটা হচ্ছে হোমওয়ার্ক সাবমিশন। আমরা হচ্ছে যার যেটা সাবজেক্ট সে চেষ্টা করবে যেন তোমার প্রবলেমটা হচ্ছে সলভ করে দেয়। আর একটা হোমওয়ার্ক সাবমিশন, যে তোমাকে আমি দিলাম 3.1 কমপ্লিট করতে হবে। কমপ্লিট মোটামুটি আমাদের এই বেসিকগুলোতে হচ্ছে 3.1 কমপ্লিট হয়ে গেছে। সো 3.1 কমপ্লিট যেহেতু, সো তুমি সকল ম্যাথ করার চেষ্টা করবা। আর যদি কোনো ম্যাথে প্রবলেম থাকে সেখানে হচ্ছে তুমি জানাবা, আমরা হচ্ছে আমি করে দিব নেক্সট ক্লাসে, ঠিক আছে? নেক্সট ক্লাস হোক অথবা শর্ট ভিডিও করে হচ্ছে আমি তোমাদের পাঠাই দিব এই ক্লাসে, এই গ্রুপের মধ্যে একটু জানাবা সবাই, আমি একটু কমেন্ট বক্সে পড়বো। একটু হচ্ছে কমেন্ট করো, আমি যেগুলো বললাম বলো তো বুঝছো। যদি মানে পুরো ব্যাপারটা বুঝতে পারো তাহলে হচ্ছে একটু জানাবা। ভিডিও কমপ্লিট, আর হচ্ছে কোনো কিছু নাই, আজকে কিছু পড়াবো না আর। একটু কমেন্টে লিখো কে কোথা থেকে ছিলা, কার কোন কলেজ, একটু কলেজগুলা বলবা। আর দুই হচ্ছে যে পুরা প্রসেসটা বুঝছো কিনা যেগুলো বললাম। আর যে অফারটা, হ্যাঁ যে অফারটার কথা বললাম, হ্যাঁ যে অফারটার কথা বললাম, যে আমি যে যে কথাগুলো বলতেছি এই পুরা অর্থাৎ 26শে জুন তোমাদের পরীক্ষা, তখন তো আমরা ওয়ান শট ক্লাস নিব। সেই জায়গা পর্যন্ত আমি আমাদের যে হ্যান্ড নোট সাবমিশন, ম্যাথ সাবমিশন, ঠিক আছে, যা যে যে করবা তাদের তো আমি অবশ্যই চোখে চোখে রাখবো। তাদেরকে পুরা অ্যাডমিশনের পুরা গাইড করব আমি ইনশাল্লাহ। আচ্ছা তোমাদের আমি আবার বলি, যারা যে জায়গা থেকে ছিলা তাদের কলেজগুলা হচ্ছে বলবা, আবার বলতেছি যে তোমাদের কলেজগুলা হচ্ছে বলবা। এবং এই পুরো প্রসেসটা হচ্ছে তোমরা বুঝছো কিনা, যে হ্যান্ড নোট সাবমিশন থেকে ম্যাথ সাবমিশন, এটা বলো তো বুঝছো কিনা। যদি বুঝে থাকো অবশ্যই লেকচার 1 এটা দিবা, ঠিক আছে? আচ্ছা যারা আছো একটু হচ্ছে রেসপন্স করো, আমরা শেষ করে দিব লাইভটা। আর যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে হচ্ছে করতে পারো। ভাইয়া শুনো, যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে করতে পারো, কোনো যদি প্রবলেম থাকে বা কোনো কিছু বলার থাকে তাহলে বলতে পারো, আমি দ্রুত লাইভটা শেষ করবো। আপনাদের কাছে 2 মিনিট টাইম থাকতেছে, 2 মিনিটের মধ্যে হচ্ছে আপনারা বলবেন। আর কথা হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে এই রিলেটেড, ম্যাথ করানো রিলেটেড, এইখানেই হচ্ছে কমেন্ট করবা। রেকর্ডেড হওয়ার পরেও এইখানে কমেন্ট করবা, ওকে? আমি ঠিক করে দিব ইনশাল্লাহ। আচ্ছা মিসবাহ আহমেদ হচ্ছে নীলফামারী গভর্নমেন্ট কলেজ, ওকে, অনেক ভালো কলেজ। বাকিরা হচ্ছে একটু বললে ভালো হয়, একটু দ্রুত বলবা। হ্যাঁ আমি 2 মিনিট টাইম দিলাম, 2 মিনিটের মধ্যে কিন্তু আমাকে ভিডিও শেষ করতে হবে। হ্যাঁ নাইম হোসেন রাশেদ, আমার এটা হচ্ছে বাচ্চা, কারমাইকেল কলেজ। আচ্ছা নিশা তাসমিন নীলফামারী গভর্নমেন্ট কলেজ। এটাও বাচ্চা। তারপর পোলার থাকলে মধ্যবর্তী দূরত্বটা একটু বুঝাই দিয়েন ভাই। শোনো, পোলার থাকলে মধ্যবর্তী দূরত্বটা আমি তো বললামই তোমাকে যে 2টা প্রসেস আছে, প্রসেস 2টা আছে, তুমি যে কোনো একটা নিতে পারো। কোনটাকে নিবা এটা হচ্ছে ফ্যাক্ট। তবে আমি যে জায়গাটাতে বললাম দেখো, যে একটা হচ্ছে তোমার বিন্দু থাকবে r1 আর একটা হবে θ1, রাইট? অ্যান্ড হচ্ছে একটা কি থাকবে r2 আর একটা কি থাকবে θ2 থাকবে। তা তোমার সূত্রটা হচ্ছে কি একদম নর্মালি মনে রাখবা, এটা a এটা হচ্ছে b। তাহলে সূত্রটা কি হবে, √r1 এর উপর স্কোয়ার প্লাস r2 এর উপর স্কোয়ার মাইনাস 2r1 r2 cos θ1 θ2, মানে বড় থেকে ছোটটা বাদ দিবা, বিয়োগ দিবা, এটাই। এখন কথা হচ্ছে এটা যে খুব বেশি বুঝতে মানে বোঝার কিছু নাই আমার মনে হয়, তুমি জাস্ট সূত্রটা মনে রাখবা, কারণ এই সূত্র নিয়ে তোমার কোনো সামনে কাজ নেই। আমি তোমাকে বলি, আমি অ্যাডমিশন নিয়ে কাজ করি, একাডেমি নিয়ে কাজ করি। সো আমি যতবার করাইছি আমি জানি যে এই ম্যাথের দৌড় কত দূর পর্যন্ত, বুঝতে পারছো? সো এই ম্যাথ কালে ভদ্রে আসলে এই সূত্র দিয়ে করলেই হয়ে যাবে, বুঝতে পারছো? সো আমার মনে হয় খুব বেশি পেন নেওয়ার দরকার নেই। যে ম্যাথগুলোতে পেন নেওয়ার দরকার আছে আমি বলে দিব ভাই, এগুলো ইম্পর্টেন্ট কথা, বুঝতে পারছো? মাথায় রাখবা, বেছে বেছে আগাতে হবে।
সবগুলো ম্যাথ করা যাবে না, বাট যেগুলো করা লাগবে সেগুলো মাস্ট করতে হবে, তাহলে ভালো করা যাবে। বুঝতে পারছো? বলো এই সিম্পল জায়গাটা যে এটা, এরপরে বলো তো বুঝছো কিনা। যদি না বুঝো তাহলে আর কিভাবে বোঝা যায় সেটা তো আমাকে দেখতে হবে এখন, এটা বলবা। ওকে ভাইয়া, ধন্যবাদ। বাকিরা 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 হচ্ছে বলো তো। আচ্ছা বিভান, তোমার কলেজ কোথায়, সৈয়দপুরে নাকি? বিভান, বাকি যারা আছো 10 জনের মতো দেখতেছি। আচ্ছা, যদি কারো কোনো সমস্যা থাকে বলো, না হলে হচ্ছে আমরা লাইভটা শেষ করে দিব এখন, ঠিক আছে? আর যে হ্যান্ড নোট, আবার বলি, দেখো যে কাজগুলো দিলাম বলো বুঝছো কিনা। এটা যদি বুঝো আমি হচ্ছে পোস্ট আকারে দিব, তোমাদের গ্রুপে হচ্ছে পোস্ট আকারে যাবে। এই ক্লাসের হ্যান্ড নোট সাবমিশন করতে হবে এবং ম্যাথ সাবমিশন করতে হবে, সেটা হচ্ছে প্রবলেম আর হচ্ছে হোমওয়ার্ক ও ঠাকুরগাঁও। আচ্ছা ওকে, ভালো জায়গা, যাওয়া হয়নি যদিও, দেখি ভার্সিটি থেকে ট্যুরের ব্যবস্থা করা হচ্ছে, হয়তো বা খুব দ্রুতই যাব ইনশাল্লাহ। আচ্ছা তা ঠিক আছে, সবাই ভালো থাকবা। আর একটা ব্যাপার বলি, মাথায় রাখবা, যদি কোনো প্রবলেম হয় ভাইয়া, এইচএসসি পরীক্ষার সামনে অনেকে হচ্ছে ফার্স্ট ইয়ারে আছো, এখানে অনেকে ক্লাস করতেছো, বারবার বলি কখন হচ্ছে হতাশ হওয়া না। টাইম যত কমই থাকুক না কেন, নিজের ডেডিকেশনটা দাও, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করবা। আমি জানি, আমি বিশ্বাস করি তোমরা অনেক ভালো করবা, বুঝছো? সো নিজের ওপর বিশ্বাসটা আগে নিয়ে আসো, বিশ্বাসটা যদি থাকে তাহলে অনেক ভালো কিছু করবা তোমরা লাইফে। ঠিক আছে ভাইয়া, তাহলে সবাই ভালো থাকো। হ্যাঁ, আর সামনে এসে বলি, ঠিক আছে? সবাই ভালো থাকো আর নিজের ওপর কনফিডেন্স রাখো। লাস্ট টাইম অনেকের হচ্ছে ডিপ্রেশন আসতে পারে, অনেকগুলো প্রবলেম আসতে পারে। আল্লাহ তালার কাছে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর যা চাবা আল্লাহ তালার কাছে চাবা। কান্নাকাটি করার থাকলে আল্লাহ তালার কাছে চাবা। লাস্ট এই যে 50, 55, 60 দিনের মতো আছে, এই টাইমটাতে একটু ভালো করে, একটু বেশি করে একটু পড়ো, দেখবা যে ভালো কিছু করবা। এইচএসসি জিপিএ 5 থাকলে তোমার প্রিপারেশনটাকে নিতে আরও সামনে ভালো হবে, কারণ জিপিএ 5 যখন থাকবে তখন তুমি অনেক জায়গায় পরীক্ষা দিতে পারবা, এবং জিপিএ মার্কের যে একটা থাকে তার টেনশন থাকবে না। আমি বিশ্বাস করি তোমরা অনেক কিছু ভালো করবা, তবে নিজের ওপর বিশ্বাসটাকে রেখে পড়াশোনাটা করতে হবে। মাথায় রাখবা যে আমি চাইলেই পারবো, এরকম মোটিভেশন রাখো, দেখবো অনেক কিছু ভালো করবা। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর আই এম এক্সট্রিমলি সরি আজকের এই যে টাইমটা নিয়ে, ইনশাল্লাহ এর পরবর্তীতে সমস্যা হবে না। আর অবশ্যই তোমরা আমাকে প্রবলেমগুলো জানাবা, ঠিক আছে? ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।